نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى في موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى في مقام آخر كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم
من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة إن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار إن كان واحدا فواحدا قال رجل وإن ظلمه قال وإن ظلمه وقال صلى الله عليه وسلم المسجد بيت الله وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم আজকের দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত কাবিলে কদর হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, আমার জওয়ান ভাইয়েন হল, আর পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বোন হল, আমি আপনার সামনে কোরআনে করিমর 3 জায়গা থেকে 3 আয়াতে করিমা আর সঙ্গে 2 হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যে পরিমাণ আমারে তৌফিক দিবা আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াজ নসিহত প্রত্যেক মসজিদে মসজিদে, মুদরসায় মুদরসায় আমরা করাই, আরেক গুরু করি ও চলিয়া আইছে এবং চলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কইতরা ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আয় নবী, আপনি নসিহত করুক কা, ওয়াজ করুক কা, ওয়াজে মুমিনের ফায়দা দে। এই কথা বুঝা গেল ওয়াজ নসিহত শোনার পরে যদি আমরা আমল করতাম পারি, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলতাম পারি, তাহলে আমরা মুমিন। আর যদি ও ওয়াজ শোনার আগেও জেলা পরেও বলা ইলা যদি হই, তাহলে আমরা ইমানের মাঝে খতরা আছে, বুঝা গেল। এর লাগে আমার দুস্থ ফল আর বুজুর্গ ফল, একদিকে কোরআন হাদিসের আলোচনা,
অন্যদিকে মসজিদের ভিতরে আমরা বয়া। আল্লাহর রসুলে যে জায়গার মাঝে কোরআন হাদিস আলোচনা করা হয় ইকান নবীজির মিরাজ বাটার দেখা কইছে। আর মসজিদ রে দুনিয়ার জমিনের জন্নত কইছে। আর দিনই আলোচনার জায়গারও জন্নত কইছে। এই হিসাবে আমরা ডাবল জন্নত বাদ হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি ও বাখান রে কবুল করিলেন হয়তো হাসালগর জন্নত আমরা জায়গা পাইলিতাম পারি। আল্লাহ কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। আর এই জাতীয় মজলিসও খাইল ইসলাম আমি এক বাজারের মাঝে এক মসজিদ ওয়াজ দিনী আলোচনার মজলিস। ওই তো যখন আলোচনা শুরু হয় তখন শয়তানে তার আরো মিটিং ডাকে। ডাকিয়া এই মাগফিরতর মজলিসটা কিয়া ফিরাইতো কিলা ও চিন্তায় হে তার আরো মজলিস তৈয়ার করে। ও আমি কইছিলাম খাইল যে ইনো তো আর বাজার মূলও আছে, বাজারের ভিতরেও মসজিদ যেন বাজার নাই অন দেখবায় ওয়াজরে কেন্দ্র করি এক বাজার হয়ে যায়। ওই দিন না খের মনে মনে যে বছর একবার থোড়া সানা মটর বেশিয়া থোড়া কিছু খামাইল যায়নি। আর আমরা কিছু মানুষও বাড়ির তো বরাবরও সানাও খাইয়া আর মটরও খাইয়া আর ডাইলও খাইয়া এদিন বোঝা যায় কত স্বাদ রে ভাই বুঝছেন না। এই ওয়াজর মজলিস একবার আর আমরা আর কুম্বায় সানা খাইতাম, মটর খাইতাম, বড়া খাইতাম। আপনার অব্যস্ততার বহুত মানুষ লাগি মাথান হাসানি না মিশা পালা করে চিন্তা করবা। এর মতলব উদ্দেশ্য শয়তানে আপনার সার হবায় রাখিয়া ইবা থাকিয়া আপনার বাসাইতো মানে ইনো আইলেও তো আপনি আর আমি আল্লাহর মাগফিরতর লিস্ট পড়ি যাইব এবং আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিলেই তা ভারই। এর লাগি তোমার অন্তর আপনার দোকান দেবার চিন্তা আইব, আপনার সানা বড়া খাইবার চিন্তা আইব। ও একগুলো মানুষরে কোনো রাখবো এই আইবা বাড়ির থাকি ওয়াজ আর আইয়া সানা বড়া খাইয়া গপসপ করিয়া যাইবার বাড়ির গিয়া কইবা যে ওয়াজ থাকি আইছি। ও এখন এই যে ওয়াজ থাকি গেছেন না দোকান থাকি গেছেন তাই নিজে চিন্তা করকা। শয়তানে তানেই আইতে দিত না। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওয়াজরে কেন্দ্র করিয়া যদি আমি বাড়ির থাকি বারইয়া আই আর মজলিস আইয়া বই না যদি তাহলে ওয়াজও বইত না, আমার বাজারও আবা বইব। যাক আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা এই দুনিয়ার জমিনও সেও ইচ্ছা করি আইছি না। আল্লাহ তাআলা আপনারে আমারে পাঠাইছ। আবার ইচ্ছা করিয়াও সেও এই দুনিয়ার জমিনও রইতাম পারতাম না। আবার আমরা নেওয়া হয়ে যাইব। এরপরে আবার আমরা আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হওয়া লাগবো। এই আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে দুনিয়াত কিতা করছি না করছি সারার হিসাব দেওয়া লাগবো। ও আল্লাহ তাআলা কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে মানুষ তুমি তাইন কিলা আমি আল্লাহর নাফরমানি করো। কুনতুম আমওয়াতান তুমি তাইন অস্তিত্ব আলা আসলা না, ফাহিয়াকুম আমি অস্তিত্ব আলা বানাইস। সুম্মা ইউমিতুকুম আবার আমি অস্তিত্বহীন করি লইব মারি লইব। সুম্মা ইলাইহি তুরজাউন এরপরে আল্লাহর সামনে আবার গিয়ে উপস্থিত হওয়া লাগে। এর লাগি আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা আক্ষেপের সহিত কইতরা যে কিলা আমি আল্লাহর নাফরমানি তুমি তাই করো। আমরা এই দুনিয়ার জমিনে কিচ্ছু আসলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়াম মাযকুরা। আমরার পরিচয় আসলো না, আমরার অস্তিত্ব আসলো না, আমরা কেউ গনিছে না, আমরা কিচ্ছু আসলাম না। ও অবস্থায় আল্লাহ তাআলা
বাবার আপনার শুক্রকীট আর মার ডিম্বাণুর মাধ্যমে এমন এক জায়গাত এক ফোঁটা নাপাক পানির দ্বারা আপনারে আমারে অন্ধকার মার গর্ভর ভিতরে সৃষ্টি করছে। এই জায়গা এমন এক জায়গা আপনি আর আমি অখলে দেখিয়া, যে জায়গার মাঝে কোনো আলো নাই, বাতাস নাই, আন্দায় আমরা দুনিয়ার জমিনও খাম কাজ করলে দিনও খাম কাজ করি, রাত্রে করলে পেট্রোমাস জ্বালাইয়া বা কারেন্টর সাহায্যে লেফটন ল্যাম্প ও বাতির মাধ্যমে কাজ করি, এরপরেও কোনো সময় ব্যতিক্রম হয়ে যায়। দেখবা এক মেস্তৈর যদি টেবুল এখান বানাই, তাহলে পয়লা ফায়া বার্জা ওটা আপনার রান্দা দিবা, দিয়া শিক্ষিত হইলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফায়াত ওলা লেখিয়া তৈবা। আর যদি অশিক্ষিত হইন সাংকেতিক তান এক চিহ্ন আছে ও হিসাবে রাখবা। এরপরে লুয়া মারিয়া ফিট করার পরেও দেখা যায় ব্যতিক্রম করিলে সে কোনো সময় খোলা লাগে, খুলিয়া আবার ওদারটা হদারটা ওদারো ওলা আনন্যি না। আর অত সুন্দর করিয়া এক মেস্তৈরে বানাইবা, জেইন বানাইবা, এন খাম এন টেবুল এন চেয়ার দেখলেও আপনার ও বাংলা টিলা দেখলে আপনি এই মেস্তৈর খেউটির হইন বা মেহেন্দি বাড়ির বা হদারর ওইন দেখলেও খুঁজবা বলে অমুক মেস্তৈর বানাইল, তার খাদর দাস আছেন না না। কিন্তু রে ভাই, ও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম তাকে আপনারে আমারে বানাইছেন, বানাইতরা ও বানানির মাঝে খাদো কোনো মিল নাই। একজনে আরেকজনের চেহারা বা ছাইয়া দেখোকা, একজনের নাক মুখ দা, একজনের নাক ইগো আপনার বোল্ডার লাখান সেফটা, একজনের কপাল আপনার উন্দাক মুখা, একজনের কপাল আরব কলে চৌকর ফুটলি, একজনের খালা একজনের সাদা, একজন খালা একজন দোলা ও বিভিন্ন সুরজ সকল দিয়া আল্লাহ তাআলা আপনারে আমারে ও আন্দাইর গরজে বানাইছেন। ভুলবশত আল্লাহ চৌকগুণ অনদিতা আসলা ফাউরি ফাউরি করে দিলেছেন, ইলা করে পাইছেন। আতর জায়গাত না দিয়া অন ভাও দিলেছেন, আর ভাওর জায়গাত আত দিলেছেন, ইলা হইবান। ও অত সুন্দর সুরজ সকল দিয়া বানাইছ। এরপরে মার গর্ভর ভিতরেতে বানাইতে সময় আন্দাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা কইতে ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মাটির উপাদান আপনার জমাট রক্ত মাংসর টুকরা সৃষ্টি করিয়া এরপরে আপনার অন আত ভাও জানরে প্রবেশ করাইলা। জান প্রবেশ করানির লগে লগে খাদ্যর প্রয়োজন। দুনিয়ার জমিনের কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক বারোইছেন না, আর কিয়ামত পর্যন্ত বারোইটাও নাই। মার গর্ভর ভিতরে খিলা তাইন খানি দিতা। আল্লাহ তাআলা আপনারে আমারে যদি খানির ব্যবস্থা করতা না, খিলা করছেন মার মাসিক বেমারে বন্ধ করিয়া, তা নাবিয়ে আপনার আমার নাবিয়ে তার সৃষ্টি করিয়া তিল তিল করিয়া আপনার আমারে আপনার বড় করিয়া সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে বাচ্চার আকারে দুনিয়ার জমিনও চালিয়েছেন। এই দুনিয়ার জমিনও আবার পরে আপনার আমার বাসা জ্ঞান নাই, মাত কথার ক্ষমতা নাই, আপনার খান্দা ছাড়া কোনো গতি নাই। তখন আপনি আর আমি খান্দিছি, মায় আপনার আমারে কুলো লইয়া দুধ খাবানি আরম্ভ করছেন। এই যে দুধ খানতে গিয়ে আইল, মার গর্ভর ভিতরে থাকা অবস্থায় 6 মাস আগে আল্লাহ তাআলা মার বুকুর মাঝে আপনার আমার খাদ্যরে রিজার্ভ করিয়া রাখছেন। আর এই স্তনর বুঠার মাঝে হইতরা 1-2টা ছিদ্র নাই, 32টা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বানাইয়া দিছেন। একলগে যদি এক ছিদ্রে দিয়া আপনার দুধ বারইয়া আইতো, তাহলে বিন খাইয়া আমরা মরি গেলাম। মনে আস্তে আস্তে ছোট ছোট রাস্তা বাই
আপনার 32টা রাস্তা বাই দুধ আইছে মিঠা বানাইয়া অতি ঘন বানাইছেন না আপনার আমারে খাওয়াইয়া এই দুনিয়ার জমিনও আস্তে আস্তে বড় 2 বছর 2.5 বছর পর্যন্ত ও সারা ইহসান জাতলাইয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আপনারা আমারে জানাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর নাফরমানি খিলা করো। আমি অত সুন্দর সুরসক দিয়া অত হিকমতে আমি তোমাদের দুনিয়ার জমিনে বানাইলাম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল একবার চিন্তা করি ই আল্লাহ আপনার আমার লোকে কি মেহরবানি করছেন, কি দয়া করছেন। যদি আপনার ও ফেটর ভিতরে মৃত হিসাবে আপনার আমার দুনিয়ার জমিনে দিতা বা আপনার আপনি আর আমি ফেটর ভিতরে নষ্ট হয়ে যেতাম, তাহলে এই দুনিয়ার জমিনে আপনার আমার অস্তিত্ব থাকলো দিও। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল মানুষ জাত্রে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানাইছে। দুনিয়ার জমিনও সবটাকে সুন্দর সুরজ সকল দিয়ে বানাইছে। ঈসা ইবনে মুসা হাশিমি বাদশা হারুন রশিদর এক উজির আসলাম। এই একদিন মাত কথা খরি হঠাৎ উঠিয়া কইলা থান পরিবার দে, যদি তুমি শান্তাকি সুন্দর ও না তাহলে 3 তালাক। আস্থা মাতি দিছেন তো বাদে কইলা রে শান্তাকি তো সুন্দর মনে হয় ওইটা না। তার পরিবারে কইলা শান্তাকি তো সুন্দর আমি ওইবার কথা না, তালাক তো মনে হয় ওই গেছে হইয়া তাই ন পর্দার ভিতরে গেছেন গিয়া এই ন আফসোস শুরু করছেন এটা করলাম কিতারে, এখন তো বাজরা তো এড়াই দিলাম, এখন জুড়া লাগতো কিলা। ও বলে উলামায়ে কেরাম হল জমাইলা বিরাট বিরাট আপনার তখনকার যুগের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম হলে একমত যে তালাক হয়ে গেছে। ও মজলিসও আসলা ইমাম আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ও নয়া আলিম এখানে ছোট মোটো মুখা তাইন কইলা তালাক হইছে না। জেলা বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি আমরা আর বরাক বেলিত আবার পরে কিছু মাসলা মাসাইল লইয়া আলোচনা যখন শুরু করলা, পুন্না আলিম যারা এরা কইলা দেখো খালকুর সুবরা আর আইয়া খিতা শুরু করছে। ওলা পর্যন্ত বোবা দিয়েছেন যে সবিউন লাউখানা নবীন হরুতাও এখানে নবী লিখিত হইল। ইলা পর্যন্ত তানে আপনার এই জহর, কিন্তু শেষ পর্যন্ত তান মাতিক নাই মানাও লাগছে। ও আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা যে তালাক হইছে না। ও সারায় কইলা তালাক হইছে না, তোমার দলিল কিতা? তাই না কইলা দলিল সারাইও জানো, হইলে খেয়াল করছো না। ও আপনার কইলা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কইলা আপনার 4 জিনিসের কসম খাইয়া যে আল্লাহ মানুষ জাতরে সবচেয়ে সুন্দর সুরজ সকল দিয়ে বানাইছে। এখন চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র যা কিছু দুনিয়ার জমিন আছে সারাত থাকি মানুষ সুন্দর। আল্লাহ কইতরা ইনো আমি কইয়ার না। এখন আপনার ইনো আর মাসলার দরকার নাই, কোরআনে সাক্ষীদের যে চাঁদ থাকিও মানুষ সুন্দর হোক। সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ হল আমরা হজরতে আমরা বুখারী ভরাইতে সময় কইতা যে ইলিম রে ফাজানি লাগে। বহুত জিনিস জানা থাকলেও খেয়াল হয় না বা বহুত জিনিস আপনার বাইর করা সম্ভব হয় না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও আপনার অত সুন্দর সুরজ সকল দি বানাইয়া আল্লাহ ইহসান যাত্রাইয়া কইতরারে বন্দাও হল তোমরা তো একদিন ইনো আসলায় না, আমি আল্লাহ দিলাম, আবার তোমরারে রাস্তাম নাই, আমি আল্লাহ তোমরারে লইয়া যাইমু। আর খাইল কিয়ামতের ময়দান আমার সামনে হাজির হওয়া লাগবো। আর আমার সামনে হাজির হওয়ার পরে কিতা করছ না করছ তার জবাব দেওয়া লাগবো। এর লাগি এই দুনিয়ার জমিনও আমরা ইচ্ছায় চললে আপনার এই আল্লাহর কাছে জবাব কি লাগবে? আমরা যদি আমরা আর মতে চলি তাহলে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরে আল্লাহ যখন প্রশ্ন করবা তোমার জিন্দগিটা কোন খাদনের মাঝে খাটাইয়া আইছো, তখন কিতা জবাব দিতাম? আইজ আমরা দ্বন্দ্ব দৌলতর লাগি পাগল, আইজ আমরা আর খালি ওই তো ও চিন্তা। কিন্তু এই দুনিয়ার যে দুনিয়াও রইব আমরা কেউ রইতাম না, এই কথা একই আর বিশ্বাস আবু বঞ্চিব না। হজরতে ঈসা রূহুল্লাহ তানে খাদিম লোকে
কইরা এক রাস্তা বাই রানা দিস কতক্ষণ যাবার পরে কইলারে বড় বুকে ধরছে পয়সা তোর কাছে আসেনি তান গেছে আসলো 1 টাকা আর খাদিমর কাছে আসলো 2 টাকা ও 3 টাকা দিয়া কইলা যা বাজার থাকি খাইবার কিছু লইয়া হিগে গিয়া আমরা 3 টাকা দি 3 রুটি লইয়া রানা দিছে কত আবার পরে সাধারণ মানুষ তো আর অকল মানুষ তো সমান না লালচি মানুষ কইল রে আমার 2 টাকা আর তান 1 টাকা এখন রুটি তো আমি দোকান খাইতাম না তানেও অর্ধেক দেওয়া লাগবো আর বাতান মাত্র 1 টাকা তে এক কাম করতাম এখন আমি খাইলাই আর কইব দোকানও 3 টাকা দিয়ে আনছি ও হে এখন কত খাইলিস খাইয়া আপনার আর লইয়া আইসে রুটি কইলা আনছত নিরে ঈসা আলাইহিস সালামে বলে দিও আনছি বলে কিতা বলে রুটি দোকান বলে মাত্র দোকান নিরে বলে জুয় বলে বড় কষ্টলি বাজারি কান দোকানের ব্যস্তাইন না তাইন কিন্তু নবী তো আল্লাহ আর জানাই লইছেন তাই বুঝি আসছেন যে কারবার এখন ফতোয় করি লইছে ও কইলা ঠিক আছে চল আটি আটি গিয়া আপনার সামনে পাইলা এক নদী এখন নদী নাও নাই কিচ্ছু নাই ফারই থাকিলা কইলা বাহ ডরাইস না দৌড় আমারে আর তো ফারইয়া হদর গেছেন গিয়াল্লে কইলা ওবা হোসাইন যে আল্লাহ তোর সামনে এই মাজিজা আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া হোসাইন রুটি 3 খান আসলো না দোকান আসলো কইল 3 হাজার দোকান আসলো কইলা ঠিক আছে চল আরো কতখান গেছেন যাবার পরে ওলা পেটর বুকে হিরিয়া ধরছে লম্বা সফর ও সময় বলে জঙ্গলে দি হরিণ চলাফেরা খতরা এক হরিণ রে ডাক দিছ আর ডাক দেবার লগে লগে তার এই সমর থাকিয়া বা উড়াত থাকিয়া এক মাংস আপনার ওলা চাপট মারি লইছেন এরপরে আদি আথাইয়া দিলাইছেন নবী তো মাজিদা দেখাইতরা আপনার লগে লগে আবার ভালো হয়ে গেছে হরিণ রে কইছেন তুই যা গিয়া এই মাংসর টুকরা সূর্যর তেজর মাঝে রাখছেন আর রাখিয়া আপনার কবাব বনি গেছে তারে অর্ধেক দিছেন আর তাইর অর্ধেক খাইছেন আর খাইয়ারও আনা দিতে সময় কইতরা ওবা যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া খোসাই রুটি 3 খান আসলো না দোকান আসলো কইল 3 দোকান আসলো কইলা আচ্ছা ঠিক আছে চল আল্লাহ তাআলা আয় তারে পরীক্ষা করান লাগাইছেন এক নবীর মাধ্যমে সামনে গিয়া পাইলা সোনার ইট 3 খান এখান দিলা তারে আর এখান তান সামনে রাখলা আর এখান তোরা হদার হরাইয়া রাখি দিছেন দুনিয়ার লালস পড়িয়া হইল সাপ হি টিকান খা ঈসা আলাইহিস সালামে কইলা বা রুটি আসলো 3 খান আরো একজন এখন খাইছে ও যেন খাইছেন তান লাগি কান রাখি দিছি কইল হুজুর বেয়াদবি মাফ করবা ও আমার ইয়াদ পড়ে আমি বাজার থেকে আইতে সময় ওলা পেটো বুকে ধরছে আর বেসাস্তা খাইলেইছি এখন আমার মনে পড়ে আন্দাজ ধরো আগে আপনার বলিছে না বলছে এখন দুনিয়া ভাইয়া কয় হে খাইস ও ঈসা আলাইহিস সালাম কইল আরে বেহান্দাজ আমার নৌকা নাই ফারইলাম তোরে লইয়া এই মাজিজা দেখাইলাম হরিণ থাকি মাংস কিলা খাবাইলাম এরপরে তুন বিশ্বাস করলে না আমারে আপনার তুন স্বীকার করলে না আর এখন সোনার ইট বাইয়া কস্তুন খাইছতে 3 খান লইয়া তুন যাকি তুন আমার লোকের রইবার উপযুক্ত নাই তুন আমার লোক সার ও ঈসা আলাইহিস সালাম গেছেন গিয়া আর হে সোনার ইট 3 খান লইয়া এক চিন্তা করছে যে এই আস্থা বেশি মাল বাইলেও তো বেগুলো জানি মানুষ কিতা করতো না করতো গাইড বান্ধিয়া লইছে আর লইয়া আঠা শুরু করছে কতখান যাবার পরে ডাকাইত 3 কে পাইলিস ডাকাইত 3 কে ভাইয়া কইলা ওই ইটা খিতারে বলে আপনার ইটা ঈসা আলাইহিস সালামে দিছেন আমারে সোনার ইট 3 খান বলে ধর আমরা তো আইছিলাম আর তুমি লইয়া আইছো কইয়া আপনার ইগুলো মারি লইছ মারিয়া 3 কে আপনার 3 ইট এখন আত লইছ লইয়া তারা 3 কে কইলা হই আমরা ডাকাতি করা লাগে বড় কষ্ট করিয়া মাল খামাই আইস তো মুফত মিলি গেছে তে দারো বাজার আছে এক কাম করি না 3 জনে পেট ভরিয়া খাইয়া আর আস্তে আস্তে এখানে করি রানা দিব ও আপনার মশওয়ারা তৈল 2 জন থাকতা ইট ফর দিতা আর পয়সা 3 জনে দিবা একজনে বাজারও গিয়া খাইয়া টাইন 2 জনের লোকে আপনার খানি লইয়া আইতা ও আপনার একজন গেছে যাইতে সময় হে মনে আইসে ও কথা হায় রে হায় 3 খান সোনার ইট যদিও তার খানির লোকে 20 মিশাইয়া লইয়া যাই গিয়া আর 2কে খাইবা আর ডাক্তার হইবার 3 খানার মালিক আমি বনি দেব আর হিকো যাবার লগে লগে ও 2কে পরামর্শ করছই
বলে এক কাম করি ওগু আবার পরে কইম অত দেরি করলে কিরে কইয়া হুদ্দা একটা অজুহাত দেখাইয়া ওগুলো মারি লইতাম আর ওগু যদি মারি লাই তে ইট তো দেড়খান দুইকে পাই লইব ও মশওয়ারা সিদ্ধান্ত তারা রইছে হিগে হইন খাইয়া বালা করে পেট পরিয়া আর বালা করিয়া বিষ মিশাইয়া দুই মশালুইয়া আইছে আবার লগে লগে এরা হয়েছেন হই অত দেরি করলে কিরে হে কইলেন আবার তো গেছি আর খাইছি লইয়া আইছি ওটা মাত কথা করি এগুলো খাম শেষ করে লইছেন এখন তারা দুইকে খুইলা এখন তো কিল্লা হতে হয়ে গেছে এক কাম করি দুইকে খাইলে ইয়াকে আর বাদেও তো আপনার দেড়খান লইয়া রানা দিব আপনার দুইকে খাইছেন দুই রীতি আর খাবার লোকে দুই গোটারটা হয়ে গেছে দেখাইতরা কিতাবের মাঝে কইতরা যে দুনিয়ার জায়গা তো রইব আমরা খেও দুনিয়াত রইতাম না আমার দুস্থ খোলার বুজুর্গ হল আপনার সোনার ইট পাইছেন নি খেও সোনার ইটও দুনিয়ার জমিনে রয়েছে কিন্তু টাইম খেও দুনিয়ার জমিনে রয়েছেন না কিন্তু আমরা লালসলা হইছে খালি দুনিয়া এই দুনিয়া ইখান কিতা ই চিন্তা তোমরা না এর লাগে আরো এক ঘটনা লেখছেন কইতরা মনোহরকা আপনি ওবাই আদিতরা খরে বাঘেকে দৌড়ার বাঘটা কি বাঁচবার লাগিয়া আপনি আর আমি এক গাছও গিয়া উঠিছি আর গাছও উঠার পরে লতেকসা বাইয়া আপনার নদী বাই পড়ছে ইত্য বছরে দেখা যায় বাঘ আইয়া আপনার গাছও উঠি যাইব গাছও আপনার আধা খান উঠার পথে দেখে খালা উন্দুরে গু আর দোলা উন্দুরে গু দুগে খালি গাছ খাঠিকরা আর ওই সময় এই লতে দি সাইয়া চাইছিল গাঙ্গে দি লামিয়া যাইতো গিয়া হিনো দেখে কুম্ভীরে গোল করিয়া পা কইল রে উপায় নাই আর ওই সময় মৌর বাধা এখন আসলো আর আস্তাওয়ালা যারা ভরছে আর চুড়াইয়া মুখও ভরছে এখন বাঘও ভাউরি লেগেছে দোলা উন্দুর খালা উন্দুর আর কুম্ভীর সারা ভাউরিয়া লত লটকিয়া খালি খাওয়া এখন পুরা পড়ে আর খার আর আমার এই চিন্তা বাদ দিলেইছে কইদরা ও বাঘ যে এই নইলে আজরাইল আলাইহিস সালাম আর খালা উন্দুর হইল রাইত আর দোলা উন্দুর হইল দিন আর লতকসা তার আয়ু আর কুম্ভীর কবর আর মৌ উঠেন দুনিয়া যেমনে দুনিয়া পাইছে এখন আপনার এই আজরাইল আলাইহিস সালামের ডর নাই কবরের ডর নাই হায়াত যে খমের ই ডর নাই আপনার সামনে যে কবর আছে এটা সারা ফাউরিয়া খালি আপনার মৌ খাইতেও আছে আমরা হালতটা ওলা নিনা না আমরা দুনিয়ার জমিন যে সর্বা মনে করছি এক ফুটা মৌ কবরার কারণ আমার দুস্থ খোলার বুজুর্গ হল আমার ভাইয়াই নকল আমরা বহু চিন্তা করার বিষয় আছে এই দুনিয়া ইখান চিরস্থায়ী নাই এই দুনিয়া ইখান কোনস্থায়ী এর লাগে কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন দুনিয়া বলে খেই আর ডং তামসার জায়গা আসল জায়গা হইল আখিরাত ও কথার মিশাল দিতে গিয়া কিতাবে খুব সুন্দর উদাহরণ আনছেন কইদরা আজকাল কোন জবানাত তো বাচ্চাইন ব্যস্ত থাকেন 4 বছর ওয়ার লগে লগেও ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম স্কুল নিয়ে অ্যাডমিশন দেবাই দেন এটা আপনার মুতিবার শুরু হয় না এক জবানা ইলা আসলো না আপনার কয়েক ছেলে মিলিয়া কয়েক ফুলিয়ে মিলিয়া আপনার দুল দিয়া মালার মাঝে বাতরান দিতা আর জার্মনি বা খসু খাটিয়া তরকারি বানাইতা এরপরে হতারো হয়েগু ওদারো হয়েগু ও যাবাসা খতরা আপনার গপসপ চলের আর বিয়া শাদিও চলের ওটাও করতা ও আপনার ওলা ফেরেফতা খেয়ে খেলানির মাঝে কইদরা শেষ পর্যন্ত যেমনে আপনার 12টা 1টা বাজিল জোরের আজান হয়ে গেছে মায় ডাক দিলা ও আব্দুল মান্নান ও আব্দুল সত্তার ও আসমা বেগম তোমরা খানোরে তারা কইলে না তো বলে খিতা হইছে আম্মা বাবা বলে গোসল করতায় ভাত খাইতায় আবইনো খিতা করো ও দৌড় দেন যেমরে খাইলাইয়া হিরিয়া খালাইতা ই চিন্তাও থাকে না দুল বালি আপনার জার্মনি এরপরে যে খসু খাটিসা সারা লন্ড করিয়া দৌড় দি গিয়া কইন আম্মা আই গেছি ওলা করেন নিনা না করতা নিনা না কইদরা ঠিক সেইভাবে এই দুনিয়ার জমিনও আপনি আর আমি আমরা আর বিয়া শাদি করছি কেউ করিয়ার কেউ হরুতা ভাইছি কেউ ভাইয়ার কেউ আপনার আরসিসি বিল্ডিং বানাইছি কেউ আপনার পাথর লইয়া আইছি কেউ আপনার বালি লইয়া আইছি সারা জুত করিয়া প্ল্যান প্রোগ্রাম চলের যে আপনার আরসিসি বিল্ডিং বানাইতাম আর ওই সময় হঠাৎ
আজরাইল আলাইহিস সালামে আইয়া যেমনে ডাক দিছেন দেব ভাই, ওই সময় হরুতা জেলা ইটামারি ফালাইয়া থইয়া আপনার গড়ও রইব, বউও রইবা, হরুতাও রইবা, আপনার সিমেন্টও রইব, বালিও রইব, সারা আপনার ইটামারি ফালাইয়া লাব্বাইক কইয়া আজরাইলর ডাকর জবাব দেবা লাগবো নি না লাগতো না? এর লাগে আমার দুস্থ হলার বুজুর্গ হল ইটা সারা আমরা ফাউরি লইছি। আমরা মনে করি আর না না আমরা এই দুনিয়া থাইছি আর যাইবার লাগিনি, ইনো তো রইতাম, গড় বানাইতাম, বাড়ি বানাইতাম, গড় বাড়ি বানানি না যাই হারাম আমি হইয়ার না, কিন্তু উদ্দেশ্য তো ইটা নাই। ইনো আমরা কিতার লাগে আইলাম, আমরা যে এই দুনিয়ার জমিন আইলাম আবার উদ্দেশ্যটা কিতা? কোরআনে কারীম আল্লাহ তাআলা কইরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনে দিলাম না ওরে, একমাত্র দিছি আমার ইবাদত করার লাগি, আমার পরিচয় করার লাগি, আর কোন উদ্দেশ্যে দুনিয়ার জমিনে দিছি না। এখন আপনি আর আমি এই যে ওয়াজের মজলিস হওয়ার কারণে আপনার এদিকে পিন্ডাল আপনার স্কিন টাঙ্গানি হয়েছে, এরপরে ওইদিকে স্কিন টাঙ্গানি হয়েছে, নিচেও আপনার বহুত কিছু বিছানি হয়েছে, কিন্তু ইটার নাম তো ওয়াজ নাই। আর আপনার মাইকও আনা হয়েছে, ওলামায়ে কেরাম হলো আইবা, আইয়া আপনার কোরআন হাদিস থেকে বয়ান করবা, কিন্তু আপনার স্কিন কিতার লাগি দিলাম, উপরে তেরফাল কিতার লাগি দিলাম, আপনার ও কারণে দিয়েছি ওয়াজর সুবিধার লাগি। এখন আপনার যদি উপরে তেরফাল দেই না তাহলে খোয়া পড়বো, মানুষের অসুবিধা হইব। দাঁড়ে দিয়ে যদি স্কিন টাঙ্গাই না তাহলে আপনার অসুবিধা হইব, মানুষের বাতাস লাগবো, আপনার মানুষের জ্বর উঠি যাইব, সর্দি হয়ে যাইব, আপনার খাসি হইব। এর কারণে এই সমস্ত করছি, কিন্তু এটা কিচ্ছুর নাম ওয়াজ নাই। ওয়াজ হইল কি কোরআন আর হাদিসের আলোচনা করার নাম, কোরআন আর হাদিসের বয়ান রাখার নাম হইল ওয়াজ। কিন্তু আপনার এইটারে কেন্দ্র করি আমরা বহুত কিছু করা লাগে। এই দুনিয়ার জমিনও আমরা খাইয়ার, এই দুনিয়ার জমিন ঘর বানাইয়ার, এই দুনিয়ার জমিন আপনি আর আমি ব্যবসা করিয়ার, তিজারত করিয়ার, সমস্ত একমাত্র ইবাদতের সুবিধার লাগি। যদি আমি আপনার আল্লাহর হুকুমার নবীর তরিকা মতো ব্যবসা বাণিজ্য করি না, তাহলে আমি রুজি রোজগারের মালিক হই, আপনার পয়সার মালিক হইতাম না। আমি যদি খেত করি না তাহলে আমি আপনার পয়সার মালিক হইতাম না। আমি আপনার নিজেও খাওয়া সম্ভব হইত না, আমার পরিবার পরিজনদের খাবানি সম্ভব হইত না, বন্ধু বান্ধবদের খাবানি সম্ভব হইত নাই, ফকির মিসকিনরে দেওয়া সম্ভব হইত নাই। কিন্তু আল্লাহ তাআলা ইতার লাগি তো আপনারা আমারে ফাটাইছেন না, আপনারা আমারে ফাটাইছেন এই দুনিয়ার জমিনে ইবাদত করার লাগিয়া। ইতা কিতার লাগি করি? ইবাদতের সুবিধার লাগি। এখন উগুমা রইতে রইতে ইবাদত করতে পারতায় না, আনা খাইয়া ইবাদত করতে পারতায় না। আমরা ইবাদত করতে হইলে খাওয়া লাগবো, ইবাদত করতে হইলে আপনি আর আমি টাকা পয়সার দরকার আছে। এর লাগি হালাল তরিকায় ইবাদত যদি করি তাহলে এই ইবাদতের মাঝে সওয়াব আছে, শুধু সওয়াব না। আল্লাহ রাসূলের কইতা তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা আল্লাহর কুমার নবীর তরিকা মতো ব্যবসা করব, এরার হাসর বলে নবী ওগুলোর লগে হইব, সিদ্দিক ওগুলোর লগে হইব, শহীদ ওগুলোর লগে হইব, আল্লাহর মায়ার বান্দা ওগুলোর লগে হইব। আর যদি কথায় কথায় কসম খাই, নাজাইজ তরিকায় ব্যবসা করি, আপনার আমার হাসর আপনার সদ্দাদর লগে হইব, নমরুদর লগে হইব, কারুন ও ফেরাউনের লগে হইব। আর যদি আল্লাহর কুমার নবীর তরিকা মতো ব্যবসা করি তাহলে নবী ওগুলোর লগে হাসর হইব। এখন বহুত হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইতরা 70 ভাগ রিজিক বলে তিজারতের মাঝে, চাকরি নকরি খেত কৃষির মাঝে মাত্র 30 ভাগ রিজিক। এখন আরো মাথাইতে পারে বহুত ভাই হইবার তে তো আমরা ব্যবসা করিয়ার না, খালি খেত করিয়ার, আমরা খেত করিয়ার রিজিক ভাগর ভাইয়ার না, আর নবীজির লগে হাসর হইতো না, খালি তো খেত করিয়ার। এরে হলো আল্লাহ রসুলে ইলা কোনো বিষয় দুনিয়ার জমিনে থইয়া গেছেন না, আপনার আমার লাগিয়া আফসোস করতাম। একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত বইয়া বয়ান দিতরা, সামনে এক সাহাবী দেখলা তান আতো গত্র মাটি লাগাই। কইলা ও সাহাবী, তোমার গত্র আতো মাটি কিতার লাগি? তাই নকইলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাজুর বাগানো খামো আসলাম, আর আজান হয়ে গেছে, অজু আসলো, আমরা লাখান তো ইলা পানির ব্যবস্থা নাই, মরুভূমি জায়গা, আমরা হইলে হয়তো দইয়া কিছু আরো হিরিয়া অজু নাই ফেললাম বলে অজু আছে হিসাবে আপনার দুবাররা অজু করছেন না, আর কাপড় চুপড় কিছু মাটি রয়েছে তার খেয়াল করছেন না। ও কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওলা
আপনার অজু থাকায় নমাজ আইয়া ফুড়ি লইছি আর আপনার বয়ান আরম্ভ হয়ে গেছে আর ওই সময় আইয়া আপনার বয়ানও বই গেছি আর ডরাই তিরা মনে হয় নমাজ কইছে না নাকি জানি ওই সময় বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান মই আসন থাকি উঠিয়া ও সাহাবীর দ্বারও গেছই আর গিয়া যেন যেন মাটি লাগাইল অন বলে চুমা দিছই আর দিয়া কইলা হে সাহাবায়ে কেরাম সকল যে আতর মাঝে যে গোত্রর মাঝে খাপড়র মাঝে হালাল রুজি রোজগার করার লাগি মাটি লাগবো এই আতরে এই শরীর রে খাবার দে আল্লাহ তাআলা এই মানুষ রে খাইল কিয়ামতের ময়দানে দুজখরা গুন্দি জ্বালাই তারায় খেত করিয়া যাবে ইবনের জন্য তো এর জন্য ইনর মুরব্বী হলে হয়তো সিনবা হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায়পুরের আসা ছিলেন বহুত বড় আপুর বয়সও বহুত বেশি আপনার মাওলানা শমসুল ইসলাম সাহেব বেলালি এরপরে মৌলানা শহীদ আহমদ সাহেব এরপরে মৌলানা ফিরুজ আলী সাহেব আপনার আর কোনো ফুরত চিন্তা পারেন আমি যদিও তান নাতিয়কর লগর বয়সী নাই কিন্তু তান্তার লগে ওয়াজ করছি এখানে গপ দিয়ার না মানে এখনপুর যেত আই যখন এই নূর আহমদ সাহেব নাই নুরুল হক সাহেব নাই রফিকুর রহমান সাহেব নাই আসাদুর রহমান বাদুরপুরি নাই আব্দুল রাজা খাটল আলী নাই আপনার ইমদাদুর রহমান সাহেব আসেন রফিকুর রহমান সাহেব আসেন কিন্তু ওয়াজের ফিল্টো নাই হেরার লগেও আমি ওয়াজ করছি এলকু যেত আই যখন আসেন সেও আমি ওয়াজ শুরু করি আসছি আবু ফোড়াতে পারছেন না মুফতি আব্দুল বাসির সাহেব আমি যেহেতু ওয়াজ করি আর আবু ফোড়াতে পারছেন না আমজাদ সাহেব এখানে সালেহ আহমদ সাহেব এটা বহুত আমার হল আপনার কিন্তু ইটা কোনোদিন হই না বলে আমি তো ব্যাখ্যা বড় আমার ওটা করলায় না আমার এই মনেও এটা কোনোদিন আয় না দেখ আমার হওয়ার উদ্দেশ্য হইল শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি হইতরা আমি ডিঙ্গাবাড়ি মুদরসাদ যখন পড়িয়া বাংলাদেশ ডিঙ্গাবাড়ি হইয়ার জায়গা অনতাইন পড়িতরা আর ওই সময় ডিঙ্গাবাড়ি মুদরসার শেখুল হদিস সাহেব হজ গেছেন লগে গাওয়ালি এক মুরব্বী সাহেব এই নহজ গেছেন এখন তো মক্কা শরীফ মদিনা শরীফ স্থায়ী বিল্ডিং কখন জেলা আরবার মিনাত অস্থায়ী তাবু ওলা বলে মক্কা মদিনাত তখন ওলা আসলো অস্থায়ী বিল্ডিং বাড়ার আবার ব্যবস্থা হয়েছে না বহু সময়কর কথা ও যে বলে আল্লাহর বান্দা জিঙ্গাবাড়ি শেখুল হদিস সাহেব কইতরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রওজা তোর সামনে গিয়ে হাজির হইছি আর ও যে মুরব্বী খেতওয়াল বেটা এই নিয়ে গিয়ে হাজির হইছেন হঠাৎ দেখা যায় বেউস হইয়া নবীজি রওজা তোর সামনে পড়ি গেছেন দরিয়া আপনার উড়ো করি লইয়া মানছে গেলা তাবুর মাঝে গিয়া পানিও নিডালিলা এরপরে বলে আপনার হুশ হওয়ার পরে কইলা আল্লাহর বান্দা তুমি কিতার লাগি হঠাৎ বেউস হয়ে গেলায় তাই কইলা হুজুর আমি নবীজির রওজা তোর সামনে গিয়া কইলাম রে ভাই ইয়া রাসূলুল্লাহ আমি বাংলার জমিন থেকে বারবার সালাত আর সালাম পাঠাইছি একদিনও সালামের কোনো জবাব পাইছি না আমার দুরুদ বেদারও কোনো আপনার প্রতিফল পাইছি না আজ আমি সশরীরে আপনার রওজা তোর সামনে হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ এখন যদি আইজ আমি সালামের জবাব পাই না আইজ যদি আপনারা দেখি না তাহলে কোন দিন আপনারা দেখতাম হওয়ার লগে লগে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আজ্ঞা করি দর্শন এরপরে আমি আমার সালামের জবাব দিছেন আর আমার খিতা হইছে আর আমি কইতাম পারি না আর যে খিতা হইল আমি কইতাম পারি না এ ভাই মুসলমান জিঙ্গাবাড়ির শেখুল হদিস সাহেব কইতা হায় রে হায় 10-12 বছর হদিস পড়িলাম 10-12 বছর থেকে হদিস পড়াইয়ার নবীজিরে দেখলাম না আর আল্লাহর বান্দা খেত করি করি নবীজির রোজা তোর সামনে আজ নবীজির সাক্ষাৎ হয়ে গেল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খারে কোন সময় মায়া করবা কোন খামর বদলা আল্লাহ মকবুল বানাইবা আর কোন কথা আল্লাহ তাআলা কোন সময় গসিবা ইখান খোয়া বড় কঠিন ব্যাপার এর লাগি পয়লা ওখান ইয়াকিন আর বিশ্বাস বানাইতে লাগবো আমরা এই দুনিয়াত চিরদিন রইবার লাগি আইছি না
আইজ না হয় খাইল আপনি চিন্তা করি দেখো আপনার মা খানো গেলা, আপনার বাপ খানো গেলা, আপনার দাদা খানো গেলা, আপনার বড় ভাই খানো গেলা, আমিও তো একদিন যাবা লাগবো। একটা মানুষ একটা দিনটা ফিরিয়া ইয়া কইল না বাতিজা খিতা করলে রে, আমার ভুয়া খিতা করলে কইছে নেই কোনোদিন, আমরা তো হালত একদিন বলা হইব নি না। এই চিন্তা যখন মুসলমানের রয়ে যাইব তখন হে ভাববো ইয়া আল্লাহ আমি তো আল্লাহর সামনে একদিন হাজিরি দেবা লাগবো, তখন দুনিয়ার জমিন না ইনসাফি আপনার কিচ্ছু করা তার লাগে সম্ভব হইত না। আমরা সাধারণ এক নেতা হওয়ার পরে, গাঁও পঞ্চায়েত মেম্বার হওয়ার পরে, প্রেসিডেন্ট এপি হওয়ার পরে আপনার মনে করি দুনিয়া আমার আত ফাইলেছি নাকি জানি, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের সম্রাট আসলা, কিন্তু কি পর্যন্ত ন্যায়পরায়ণ তার টান গেছে আসলো। একদিন জুমাবারে কইতরা সাদর এখান উড়িস হইন আর এখান ফিন্দিয়া খুতবা দেবাত উঠি দেও, এক সাহাব এক আল্লাহর বন্দা উঠিয়া কইসইন আয় খলিফাতুল মুসলিমিন আপনার খুতবাও শুনতাম না, আপনার ঘরে নমাজও পড়তাম না, এক প্রশ্নের উত্তর দে তুমি দিবা না। তাই না কইলা ধন্যবাদ, যে রাষ্ট্রের মাঝে আপনার প্রজা ইলা হইব হে তারা কোনোদিন ফাঁস মরতা নাই, আর রাজায় আপনার আর কি বাদ খাইয়াও আপনার থাকতা নাই, তোমার প্রশ্ন কি তাকো। আসল ব্যাপার হইল সাদর তাই এখান উড়িয়ার এখান ফিন্দিয়া আইস, সামান্য আগে আপনার রিলিফর সাদর বাটা হইছে, রিলিফর সাদর বাটা হইছে এক একজন এখান এখান করে দিস। ও এই প্রশ্ন করলা আয় খলিফাতুল মুসলিমিন আমরা রে দিলা এখান এখান করি, আপনি দোকান খান পাইলা, এখান ফিন্দিলা আর এখান উড়িলা, তে তো নিশ্চয় আপনি দোকান পাইছই। আমরা রে দিলা এখান আর আপনি রাষ্ট্রনায়ক হওয়ার কারণে দোকানের মালিক বনি গেলা, এই প্রশ্নের উত্তর যদি দেন না তাহলে আমি খুতবাও শুনতাম না, আপনার করে নমাজ পড়তাম না। তাই নি কইলা তোমার প্রশ্নের লাগে আমি তোমার ধন্যবাদ দিয়া, আর এই প্রশ্নের উত্তর আমি না দিয়া আমার ভুয়া আব্দুল্লাহ দিবা। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইলা, খাড়া হইয়া কইলা হে জনসাধারণ শুনো, তোমাতান রে দেলা এখান এখান সাদর দিছই, আমার বাবাও এখান নিছই, আমারও এখান দিছই, কিন্তু আমার বাবায় তোমাতান সামনে আইয়া খুতবা দিতা শরীর ফুরা গুড়িবার মতো কাপড় নাই, আমার বাঠর সাদর ওখান টানে দিলেইছি, এর লাগি আমার ওখান উড়িছইন আর তান ওখান ফিন্দিছইন, আপনার তাইন দোকান নিছইন না। আমার ভাই এখন তোরা খেয়াল করুকা যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের সম্রাট, কিন্তু আপনার ও তাইনও এখান সাদর নিছইন। আমরা মেম্বারে সারা হেউ গছিলা ইনোর কথা কইয়া না পারলা, তুই আমার বাড়ির দ্বারা এক মেম্বার আপনার গোর এখান বানাইয়া আসছে, ওগো তোমার আপনার মেম্বার হইয়া বুঝছেন না, গাড়ি এখানও লই লইছে, আপনার ইগে সাইকেল লইবার পয়সা নাই গো, সাইকেল লইবার পয়সা নাই গে গোর খিলা বানাইলো, আপনার ইগে গাড়ি আর ওখান লইলো খিলা, আপনার আমার পয়সা নি না তার পয়সাইটা। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খনার বুজুর্গ হল একমাত্র কারণ হইল আমি আর আপনিও কথা মনে করি আর দুনিয়ায় কান আইসি আপনার সান করার লাগি, বড়াই করার লাগি, ঘর বানাইবার লাগি, মাল হালাল হারামের কোনো চিন্তা নাই। কিন্তু মুসলমান খাইল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কইতে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো। এই আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে কোন জবাব দিব? আল্লাহ যখন প্রশ্ন করবা তুমি ঘর কিলা বানাইলাই, তুমি গাড়ি খিলা লইলাই, তুমি বাড়ি খিলা লইলাই, জমিনের মালিক খিলা বনলাই, তখন আপনি আর আমি হিসাব না দিয়া জবাব না দিয়া আসরের ময়দানে মাসর থাকিয়া আপনার ফাড়া ডুলানি সম্ভব হইতো না। মুসলমান এই কথা যদি এক মানুষে ডরায় যে আম্মা আমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইতরা যে যে মানুষে ওখান ডরাইব যে আমি আল্লাহর সামনে একদিন তার হাজির হওয়া লাগবো, এই ডরে আর বয়ে তার নফসে যে কুপ্রবৃত্তি দেখা দে ইতার তাকি বাঁচতে পারবো। ও আল্লাহ জানাই দিতা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া,
এও আপনার জন্নতি বনব, তার ঠিকানা খাইল কিয়ামতের ময়দানে জন্নত হইব। যদি আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবে, ডর খান তার অন্তর হাবাই যায়। এ ভাই মুসলমান, আপনি আর আমি আল্লাহর সামনে সারা হাজিরি দেবা লাগবো। এই ডর যখন আইব, মন গড়া দুনিয়ার জমিনে চলা সম্ভব হইতো নাই, আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করা সম্ভব হইতো নাই। এর লাগে আমরা এই দুনিয়ার জমিনও আপনার আল্লাহর কুমার নবীর তরিকা এবং আপনার হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ সম্বন্ধে আপনার সচেতন হওয়া লাগবো। এর লাগে আমি 2 নম্বর আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সিদ্ধান্ত বলে ও কথা, ইবাদত করলে একমাত্র আল্লাহর কথা, আল্লাহ ছাড়া অন্য খেরের ইবাদত হইতে পারে না। ইবাদত করিয়া আল্লাহ মানিয়া আর মজারও গিয়া হেন গেছে যদি আওলাদ চাই, আরেকজনের গেছে সাহায্য চাই, তাহলে আপনার শিরিক হইল। আর আল্লাহ তাআলা কইরা আপনার শিরিক বিন লুকমান হাকিমে তান ফুয়ারে ওসিয়ত করলা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের ছেলে, আল্লাহর ইবাদত ওলা করো, আল্লাহর ওলা চিনো, শিরিক বিহীন অবস্থায় আল্লাহর শরীক কেউ দুনিয়া জমিনও নাই। আল্লাহর লগে যদি শরীক করিলাও, জানিয়া রাখো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর লগে শরীক করা মস্ত বড় জুলুম। খবরদার তুমি আল্লাহর লগে কাউরে শরীক করিও না। আল্লাহ সারা বরদাস্ত করতে পারেন, হুকুকুল্লাহ আল্লাহ মাফ দিলাইতে পারেন, কিন্তু শিরিক আল্লাহ কোনোদিন মাফ দেন না, আর দিতাও না। তার মিসাল কিতাবের মাঝে খুব সুন্দর লেখছে। মানুষের জীবনের মাঝে আওলাদ বাবার পরে একদাত মায়া থাকে, এরপরে বিয়া শাদী করার পরে আপনার এই নিজের স্ত্রীর লগর ই আর একদাত মায়া থাকে, থাকেনি না? অনেক ভুল দেখিয়াও দেখি না, অনেক কথা আমরা সহ্য করিলাই। আপনার তরকারি রান্ধিছেন পরিবারে, মনে করুকা লবণ তুলা বেশ হয়ে গেছে, কইবা ইটা কিতা করলে খেয়াল করো না। আর মানুষ যদি বেন্দা যদি তো খাতা শুরু করে দিব, কইদরা এটা কিন্তু বেশ কিচ্ছু হইতো না মানছে, বা আপনার তরকারির জুল বেশি হয়ে গেছে, জিরা বেশি হয়ে গেছে, মজা কম হয়েছে, বলে কিতা রান্ধ বা এখানে খেয়াল করো না, ওটা হইবেন না। ওইলা বেজান জিনিস আপনার ও মাতকতার মাধ্যমে শেষ হয়ে যাইব। কিন্তু আপনার হে অফিস থেকে আইছে, স্কুল থেকে আইছে, কলেজ থেকে আইছে, ক্ষেত থেকে আইছে, দোকান থেকে আইছে, আইয়া যদি দেখে তার স্ত্রীর লোকে আরো পুরুষ, তখন কিতা করবো? কিন্তু কিতা করবো? হয় আপনার ও দুইগু বান্ধিয়া বাড়িয়ানি শুরু করবো, আর না হয় ওগুর বাদশা সারে খবর দিব আর কইব ওগুতা সমঝিলাম। আপনার ওলা রাগ উঠবো নি না? কিতার লাগি তার মিল্কিও তো আর একদম শরিক হয়ে গেছে। এখন আল্লাহ তোমারে বানাইলা, আল্লাহ তোমারে সৃষ্টি করলা, আল্লাহ খাবাইতরা, আল্লাহ সব কিছু দিতরা, এরপরে আল্লাহর লোকে আরেকজন যদি শরীক করো, আল্লাহ বরদাস্ত করতে পারবা নি? আল্লাহ বরদাস্ত করতে পারতা না। এর কারণে কইতা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, খবরদার শিরিক মস্ত বড় জুলুম। আপনার অন্যায় কাজ শিরিকের দ্বার তুমি তেল লইও না। আল্লাহ তাআলা কইতা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত দুনিয়ার জমিন হইতে পারে না। আর লগে ইয়া কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক হাদিস আইছে, এক সাহাবী গিয়ে কইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনার মান্যতার পরে আপনার ইবাদত, আপনার আর এই পরামর্শ, আপনার আর হুকুম মানার পরে সবচেয়ে বেশি দাম খারে দিতাম। তখন নবী দিয়ে কইলা তোমার মা। আবার প্রশ্ন করলা, কইলা তোমার মা। আবার প্রশ্ন করলা, কইলা উম্মুকা। 4 নম্বর বার প্রশ্ন করার পরে কইলা তোমার বাবা। ইনো বুঝেন না জানি যে মারে 3বার প্রাধান্য দিছেন, আর বাপরে আপনার একবার কইছেন। আসল উদ্দেশ্য তফসিরের মধ্যে লেখরা, এখন এক জিন্দা মানুষ আর এক জিন্দা মানুষের পেটর মাঝে মায়ও লইছেন, বাবায় না। এর লাগিয়ে আপনার মায় গড় গোষ্ঠী সারারে খাবাইয়া বাদ খাবাত বইছেন, আখতা আপনি কনি দি মারছ ডাউয়া না, আপনার আঠু দি ঠেলা, মার পেটর বেদনায় ধরছে, লোকে লোকে খাবা বাদ দিয়া উবাইছেন।
এরপরে আরাম পাইন না বইস হইন, এরপরে আরাম পাইন না হুতিস হইন, ইলা মার কয় দিনা না। এরপরে কইতরা যখন আপনি আর আমি দুনিয়ার জমিন আইলাম প্রসব বেদনায় ধরল, এই সময় এমন অবস্থা হইল সিজার করিয়া আপনার যুদ্ধের ময়দানের রক্তাক্ত অবস্থায় আপনারে আমারে আপনার রাখা হইল। এরপরে তোমারে দেখার লগে লগে মার আপনার সমস্ত দুঃখ আপনার দূর হয়ে গেছে। ও যে কষ্ট যেটা বাবায় কোনোদিন করা লাগছে না, বাবায় ফেটলওয়া লাগছে না। এরপরে 2-2.5 বছর পর্যন্ত দুধ খাবাইলা, মায় আপনার বুকুত লইয়া হুতিলা, আপনার পেশাব পায়খানা করলাম, কাপড় তো পরাইলাম, শরীর পরাইলাম, লেপসুস পর্যন্ত পরাইলাম। এটা আপনার মায়ে জেলা কষ্ট করছেন, বাবা ইলা কষ্ট দুনিয়াত করছেন না। এর কারণে আল্লাহ তাআলা কইরা যে আপনার মারে 3 বার অগ্রাধিকার দিছেন, আর 4th নম্বর বার বাবার কথা কইছেন। কিন্তু আফসোস মুসলমান হল সবচেয়ে বেশি মা হলরে আপনার জওয়ান ভাই আনতেছে তাই দিলা বাপরে কিছু ডরাই, আর হেন তো মায়া বেশি করয় আর বেশি কষ্ট দেয়। আল্লাহ তাআলা কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমার তার মার বাবার লাগে ইহসান করো। এখন বয়স্ক অবস্থায় যদি মা বাবায় মায় ভাত খাইতে পারেন না, আতিকান দুর্বল হয়ে গেছে, আপনি যদি মুখ তুলিয়া খাবাও, আপনি যদি গোসল করিয়া করাইয়া দেও, কাপড় চোপড় পরিষ্কার করাও, তুমি যদি আপনার উড়ো লইয়া বারঘর করাও, তাহলে এটা ইহসান হইতো না, এটা বদলা হইব। আর আল্লাহ তাআলা কইছেন না ওয়াবিল ওয়ালিদাইনি বদলা, মা বাবার বদলা তুমি দেও। আল্লাহ কইতরা তুমি মার বাবার ইহসান করো। এই বদলা খিলা আপনি হরু আসলা কুলো লইছেন মা বাবা পেশাব পায়খানা কুলো করছি নিনা না, মার বাবায় আপনার আমারে আপনার সাবন্দি মালিশ করিয়া গত্তর মর্দাইয়া দিছেন নিনা না, মার বাবায় কাপড় দইয়া দিছেন নিনা না। কইতরা ইটা বদলা হইব আর ইহসান হইত। ইহসান খারে কর আমি বুঝাই দিই। মনে করো এক মানুষ মারা গেছে, তার ফুয়া 2 জন, ফুড়িন নাই, জমিন আছে 4 কিয়া, 1 কিয়ারের দাম 10 লাখ টাকা, 1 কিয়ারের দাম 5 লাখ টাকা, আর 2 কিয়ারের দাম 2 লাখ 2 লাখ, টোটাল কত হইল 15, 16, 17, 18, 19 লাখ টাকা। এখন ইনসাফের বিচার হইল, আদল হইল আপনার এই হিসাব করিয়া টাকা লেনদেন করিয়া সমান সমান হইত বলা নাই। ওই সময় বড় ভাইয়ে যদি হয় বাইরে তুন ছোটো আর আমি বড়, 10 লাখ টাকি 1 কিয়া তুন নে গিয়া, আর 2 লাখ টাকি 1 কিয়া নে গিয়া, আর আমি 5 লাখ টাকি আর 2 লাখ টাকি নিমু গিয়া, ওগুর নাম ইহসান কইছেন। আর পুরা হিসাব করিয়া বাঠিলে এগুলোর নাম আদল কইছেন, ইনসাফ কইছেন। ও কইতরা আপনার আদল ইনসাফ করলেও মা বাবার লাগে হইতো না, এটা কি আর ভালো ব্যবহার করা লাগবো। কারণ অন্য আয়াত আল্লাহ তাআলা কইতরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতুহু কুরহা। তুমি ইহসান কিদার লাগি করতাই? কইতরা বা মার পেটর মাঝে যখন আসলাই কত তকলিফ দিছ, কত কষ্ট দিছ রে ভাই। ইলা এক দিন হইছে, এক রাইত হইছে, মার পেটর বেদনার কারণে সারা রাত ঘুমাইছই না। তোমার যখন আপনার প্রসব বেদনা দেখা দিল, আপনার মায় কান্দিতে কান্দিতে ভোর হলি সারা আত্মীয়-স্বজন কইলা আল্লাহ বাস্তে আমার তুমি যেন আমার মাফ করিয়া দাও। জামাইর আত ধরিয়া আল্লাহর বান্দিয়া কান্দের আর খর ও সাহেব বহুত কষ্ট করছো আমার লাগে, আমিও তোমার লাগে করছি, ও বহুত অন্যায় হয়তো করি লইতাম পারি। আমার 1 পাও কবর আর 1 পাও মাটিত, আমি আর ঘুরি আইমু কিনা আমার সন্দেহ করের। যদি কিচ্ছু কোনোদিন হইয়া থাকি তাহলে আল্লাহ বাস্তে তুমি আমার মাফ করিয়া দে। ওলা কইনি না কইনা এ ভাই মুসলমান, এত কষ্ট যে মা ইয়ার বাদানে দুনিয়া দমিন করলা, এই মা ইয়ার বাদানোর লোকে যে অন্যায় ব্যবহার তারা করে, আল্লাহ তাআলা কইরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। কইরা বয়স্ক অবস্থায় 2 জন কিংবা তো 1 জন যদি ভাও, আর এই সময় তান্তান লোকে খিতা ব্যবহার করতায়, আর উফ শব্দ খান করতায় না। উফ শব্দর 2 তফসির করছেন শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইন্দর হাসিয়াত দেখছেন উফ শব্দর তো হু, অর্থাৎ মার বাবা যদি ডাকেন এক আওলাদে আপনার লগে লগে জি জুয়ে তো কইলে তো বালা,
আর কোনো সময় আমরা হু কই না হে বা হু কই কইতা মার বাবা ডাকলে হু নাই ও জায়গা তাইয়া হাজির হইয়া কইতে আব্বা কিতার লাগি ডাকিলায় আম্মা কিতার লাগি ডাকিলায় আর আরব শব্দ তর্জমা করছেন কইতরা আপনি ইঞ্জিনিয়ার আপনি ডাক্তার আপনি আপনার বড় অফিসার এক ব্যস্ততার মাঝে আর মা ডাক দিছইন বাবায় ডাক দিছইন এই সময় আপনার যেত ব্যস্ততার থাকো মার বাবার ডাকর লগে ইলা হইতে না উফ যন্ত্রণা ই টানটানি বের বেরি যন্ত্রণায় আপনার খাম খাজ করতাম পারতাম না হইতরা মার বাবার লাগি ইলা উফ মাবুদ ইলা শব্দ উচ্চারণ করতায় না আর হু শব্দ করতায় না ও কইতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা জিরিক দিয়া কথা কইতা না হে কিতা কো তুমি অকলতা বুঝতাই না ইলা কইনা নি কইতে বাবারে তুমি অকল মাত্র ফাতাই রইও না তুমি এটা বুঝতাই না কইতা মার বাবার ব্যাপারে ইলা আলফাজ ব্যবহার করতাই না কুল্লাহুমা কাওলান কারীমা মলাইম ভাষায় ভদ্র ভাষায় ব্যবহার করতায় ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা কইছেন রে ভাই উদাহরণ কিতাবের মাঝে দিছেন ফাক্কি যখন উড়ে তখন ডাকনাওয়ালা আপনার মেলিয়ে মেলিয়ে উড়ে বাদাত আবার করে ডাকনা আঠাইয়া খুশি মুসি হইয়া বাদাত থামায় মাথান হাসান নামিসা কইতে আপনি ইঞ্জিনিয়ার হইতে পারো ডাক্তার হইতে পারো মুফতি সাহেব হইতে পারো মৌলানা সাহেব কারি সাহেব হাবিজ সাহেব সারা ঠিক আছে মানসর গেছে মাই আর বাদির গেছে না মাইয়ে আর বাদি আপনার কুটি মোনা ডাকিতা হরুসুনা ডাকিতা ও তান সামনে হওয়ার পরে তুমি কুটি মোনা তুমি হরুসুনা ইনো মুফতি সাহেব নাই ইনো ডাক্তার সাহেব নাই ইনো কারি সাহেব নাই ইনো হাফিজ সাহেব নাই ইনো আপনার হৌ যে কুটি শুনা ডাকিতা তুমি কুটি শুনা ওলা আইয়া খাড়া হইতা এর লাগে শরীয়তের মাসলা বড় কঠিন মাসলা কইতরা এক মানুষ যদি এখানে পাগল হয়ে যায় বেটার মা জনুন পাগল বাপ জনুন পাগল মানুষে আইয়া কইতরা এরে তুমিও বিপদী বনবা তারাও বিপদী বনবা এনে আট খাও এই সময় ছেলে মা আর বাবা পাগল রে আপনার কিতা করত হে সিদ্ধান্ত নিতে পারে না তখন শাসারে ফুফারে মামাইন্তরে গুস্তি গাড়ারে ডাকিত আর ডাকিয়া কইত বলে সাজি ঠাকুরজি আপনার ফুফাজি মামুজি আপনার আরে আনছি যে মাই তো ওলা এখানে বেগর পাগল হয়ে গেছে বা বাবা ওলা পাগল হয়ে গেছে এখন কিতা করা যায় তেজপুর ফাটাই যায় না আপনার কিতা করা যায় ও যদি সারা সিদ্ধান্ত করেন যে এনে বান লাগাও বান্দিলাও কারণ হাসাও যদি দাদি একজন সেদ মারি দে হি বেটা তা তোমার পাগল তুমি বালা তোমার মারে সামাল দিলাই না খানে কইবনি না কইতরা ও কইতরা যদি গুস্তি গাড়া সারায় মিলিয়া কই আপনার বান লাগাও তখন এই রশি বা আপনার লঙ্গর এই ফুয়ায় তার আতে আনিয়া বান্দিত পারে না শরীয়ত নাই ও মধ্যস্থ যারা এরা বান্দিতা এরা লঙ্গর আনতা এরা তালা মারতা আপনার ফুয়ায় মারে আর বাবারে পাগল হইলেও বান্দিত আপনার ই পারমিশন দেব হইছে না কতটুকু এহতেরাম মা আর বাবারে করা হইছে আইজ আপনার মার বাবার লোকে কি ব্যবহার করিয়া এক বেটা এখানে বাস্তব মাত মাতিয়ে খর তারে বুঝাইলা বলে মা বাবার লোকে ইটা করইন না তোমার আখের তোমার বাপ হে উঠিয়া গাপ দি শিখতে যাবেন দি ও জন্মিছি তান করে তার লাগি তো বাপ হইয়া নাইলে হালাও হইলাম না খর জন্মায় তো বাপ হবো হইয়া নাইলে তানে হালাও হইলাম না হে ভাই মুসলমান এত নিষ্ঠুর তুমি দুনিয়ার জমিন হইলা একবার তা তুমি চিন্তা করো এই মার বাবা তোমার লাগি কিতা না দুনিয়ার জমিন করলা মাঘ মাইয়া শীতর দিন আপনার মার কুলো বাবার কুলো পেশাব পায়খানা করলায় মার বাবা তোমার লাগি দোয়া করতে করতে আপনার খতম পড়াইলা দোয়া করাইলা আর আপনার তুমি বাস্তায় করিয়া তারা দোয়া করলা আল্লাহ আমার হায়াত খান নিয়াও আমার ফুয়াগুর হায়াত বাড়াইয়া দেও ইলা হোসন দিনা না আর আপনি আর আমি গুলা হইয়া আনলে ফুয়ায় মেসা বকল জমাইয়া দোয়া করে আর দোয়া করানি লয় আর খতম পড়ায় আর কয় এরে বড় কষ্ট খতরা তাই হে কষ্ট করে কেন কয় না
তাই বড় কষ্ট খতরা দে আল্লাহ চাই লোককে দোয়া খান খরকা হে চাই মারিলেই তো মা আর বাবা আপনার বাস্তা করিয়া তাইন তাইন দুনিয়ার জমিন থেকে যাইতা প্রস্তুত হয়ে গেছেন আর এখন আপনার মার বাবার যন্ত্রণা দাঁড়তে পারেন না খর আল্লাহ চাই লোককা টান টান বড় আরাম হইব এ ভাই এ নামক খারাম হে জোয়ান ভাই আর বই নকল একবার তা তোমার কথা মনে আইল নানি তুমি দুনিয়ার জমিন রইতা করি মা বাবা খান্দিলা খতম পড়াইলা সদকা খয়রাত করলা এরপরে আপনার টান টান জান পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেলা তবুও তুমি দুনিয়ার জমিন রইতা ওখান দোয়া করছই আর আজ তুমি বাবারে মারে মারবার লাগি দোয়া করা নিল আর আফসোস হায় রে মার বাবা যদি বেজার তা হইন দেবো ভাই আপনি দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ আর মার বাবা যদি খুশ হয়ে যায় তাহলে দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব এটা বেজান ঘটনা আছে আমার টানার উদ্দেশ্য নাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক আল্লাহর বান্দা সুলতানুল আরিফিন বঞ্চন খিলা কইরা একদিন রায় তার মায় তাই নেখারে সূত্র কইলা বাবারে ও বাইজিদ তুমি খানো বলে কিতা আম্মা বলে এক ফোঁটা পানি খাইতাম আমার জানে কয়তেন অসুস্থ আমরা লেখান তো আপনার গরম পানি আজকাল তো আপনার সেন্টেক্স উপরে আছে এরপরে আপনার কত লাইনে পানির ব্যবস্থা আছে এটা তো মরুভূমি জায়গা তাই টুকাইয়া দেখছেন গরম পানি নাই ও আপনার কুয়ার থাকি বা অন্য জায়গার থাকি পানি আনাত গেছ আইয়া ভাইলা মায়া ঘুমাই গেছ চালাইছেন না তকলিফ হইব ও পানির পাত্রগুলো লইয়া আপনার দারু উবাই দিস এখানে ও এক উবাদ ফদর ক্লাস ওই সময় মা উঠিছেন উঠিয়া কইলা ও বাদি তুমি নকিরে বা বলে আম্মা আপনি নু পানি খাইতা কইসলা আর আমি গরম পানি আসলো না বারে আনাত গেছিলাম ও লগে লগে পানি তাই পান করছই আর বাচ্চা গুড়ে গরম কাপড় দিয়া শীতর দিন আপনার গুম লাগাইছে নমাজ পড়তেছে না এরপরে নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছেন আর খান দিয়েছেন আর কইছেন আল্লাহ আমার ছেলে গুম বাদ দিয়াও তো কষ্ট করিয়া আমার পানি খাবাইতো করিয়া সারা রাত যে উবাইল ও আল্লাহ আবার ফুয়া করে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও আপনার আল্লাহ তাআলা মার দোয়ার কারণে সুলতানুল আরিফিন বানাইয়া দিলাইছেন খুবকে সুবহানাল্লাহ ইলা এক দুই ঘটনা নাই আপনারা শুনছেন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম লইয়া বাদ ওদিকে এমন আসলো হঠাৎ দেখা যায় নবী ফিরে গেছেন সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা রে তইয়া আপনি অন্যদিকে কিতার লাগি ফিরে গেলাই তখন আল্লাহ রসুলে কইলা ও সাহাবায়ে কেরাম হল এমন ওর বাতাসে আমার টান মারি ফিরাই লইছে এই ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাইহি দুইও চোখ দিয়া নবীজির কোনোদিন দেখছেন না কিন্তু নবীজির লগে ওলা মায়া আসলো জঙ্গে উহুদ যখন আপনার খবর পাইছে নবীজি দান্দান শহীদ হয়ে গেছে তখন লগে লগে একটা দাঁতরে ফেলাই দিছেন এরপরে মনে আইল মনে হয় হঠাৎ পড়ছে কই আর একটা দাঁত ফেলাইছেন ওলা আপনার একটা একটা করে 32টা দাঁত পর্যন্ত ফেলাই দিছেন নবীজির দাঁত দুনিয়া জমিনে রইছে না আমার দাঁত রইয়া কিতা হইতো যখন হযরতে আলী ও গয়রা নবীজির জুব্বা লইয়া গেলা যাবার পরে নবীজি কইছেন যাও তুমি তাই আমার ইন্তেকালের পরে আমার এক পাগল ওয়াইস আছে তার কাছে আমার জুব্বা নিয়া দিও আর আমার উম্মতর লাগি তুমি তাই দোয়া করাইও হযরতে আলী ও গয়রা যখন লইয়া গেলাম হযরতে ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাইহি কইলা তুমি তাই খারাপ বলে আমরা অমুক অমুক বলে তুমি তাই নবীজিরে সাহাবী বলে জি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার জঙ্গে উহুদ দান্দান শহীদ হইল এই কথা মনে করি একটা একটা করে 32টা দাঁত আমি ফালাইলাম আর তোমার তার দাঁত তো এখনো দেখা যায় একটাও পড়ছে না এ ভাই মুসলমান একবার চিন্তা লাগাও এই ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাইহির কি পরিমাণ মায়া নবীজির লোকে আসলো এর কারণে আপনার মজলিসটা কি নবীজি ওয়াইসের দিকে আপনার ফিরে দিইতা আজ যদি আপনি আর আমি একমাত্র কারণ হইল মার দোয়ার কারণে একদিন কইছিলাম মা আমি নবীরে দেখাত দিতাম বলে যাইতাই তো ভালো লাগতো তোরা তোরা আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दूसरे बोल कर आगे देखो ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুষ্ট হলার বুজুর্গ হল এই মার বাবার লগে অন্যায় ব্যবহার করিও না মার দোয়ার কারণে ওয়াইস করে নিয়ে কইছিলা নবীজিরে দেখা পাইতা
তখন মায়ে কইলা বাবা যাইতে তখন হাসা বলে আমারে খেয়ে চাইতো ও মার কথার কারণে নবীজিরে দেখাত পর্যন্ত আইসই না। এই জাতীয় মার কথার দাম দেবার কারণে আল্লাহ তাআলা ওয়াইস করনিরে খানতাকি খানুনিয়া পৌঁছাইছেন। একবার চিন্তা করুকা বলা মার বাবা যদি এখানে অশিক্ষিত হইন এখানে আপনার সাধারণ মানুষ হইন তোমার লাগি তাই মা আর বাবা এর লাগি তুমি ডাক্তার হইতে পারো ইঞ্জিনিয়ার হইতে পারো বড় এক মানুষ হয়ে যেতে পারো তোমার মারে বাবারে অস্বীকার করিলাও যদি আর মার বাবার লাগে অন্যায় ব্যবহার করিলাও দুনিয়ার জমিনে তুমি বেইজ্জত হইবা। এটাও ঘটনা বেদারাস কইদ্রা হযরত জুরাইদ রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আইস এইন বলে ইবাদত করবার লাগি এখা জঙ্গল এক জুফরি এখান বানাইয়া কোন ইবাদত করইন। মার মনে আইল যে ফুয়াগু বাক্কা কদিন থেকে আইসে না ফুয়ারে দেখছি না তে ওগুরে দেখি আইয়া ওই সময় গিয়া তাই ডাক দিছেন ইয়া জুরাইদ হইয়া মা আপনার জুরাইদে তখন নমাজ পড়িতরা কইলে আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি আয় আল্লাহ একদিকে আমার নমাজ আর একদিকে আমার মা। ও চিন্তা রইতে না রইতে মা ফিরিয়ে আই গেছেন আরেক দিন গেছেন 3 নম্বর দিন গিয়াও যখন ডাক দেবার পরে তাই তখন নমাজও এখন নমাজ বাঙ্গিতা তাড়াউড়া খতরা বা শেষ করতা মার কিছু বুড়া লাগে গেছে বলে হায় রে হায় 1 দিন 2 দিন না 3 দিন আইলাম ফুয়াগুর লগে দেখা করতাম আমার কথার কোনো দাম দিল না আস্তা বেসাস্তা উঠিয়া কইলেইছে আল্লাহ বস্তা নারীর মুখ না দেখানি পর্যন্ত অর্থাৎ জিনার তহমত না উঠানি পর্যন্ত আমার জুরাইদ আল্লাহ দুনিয়া থেকে উঠাইও না আস্তা মুখে দিয়ে আই গেছে। কিছুদিন পরে কইরা ও এলাকাত আল্লাহর এক বান্দি গরু রাখাল আপনার অগুর গরু অবৈধ সন্তানে বইছে আর যে খারবার গোটাইছে ওকে উঠিয়া কইছে মানুষে যদি বেরিলেন তে কই ও জুরাইদর কথা পয়সা কিছু দিছে মানুষে তো বেরিলেইছেন কইলা ওই তোর তো বিয়া হইল না ইগুতুন খানো হইলে তাই কইল যে অমুকর দ্বারা ও সারা বলে গেছেন গিয়া আপনার দেখারায় ওকে ফিরাকি দেখার আর খাম করছে কিতা আস্তা দেখা যায় আপনার তান জুফলিরে বাঙ্গিয়া তসমস করিয়া তানে দরতা তাইন কইলা ব্যাপারটা কিতা খবরে বাইরে বলে ব্যাপার মারারে নি কিতা করছো তার বুঝবারে না ও তাইন কইলা এরে হুনো আমার বিষয়টা বুঝাও না ও তারা কইলা ও ওলা অভিযোগ তোমার উপরে আর তুমি আল্লাহ আল্লাহ কররা বলে আল্লাহর দইবা এখান বাত হুনো আমার যেটা শাস্তি দিবাই বলে এখান দিন আমার সময় দেও ও আপনার তারা দিলেইছেন এবাদের আইতাই চিন্তা করলারে এই ব্যাপারটা আমার উপরে কিতার লাগি আইল ও দৌড়াইয়া গেছেন মার গেছে গিয়া কইলা মা আপনি কিচ্ছু করছনি বলে ওই রে বাবা আমি তো আপনার রাগে ওলা কইলেইছি বলে তে তো খাম হয়ে গেছে বুঝবাইয়া এখন তুমি আমার বাঁচাইলেও বাঁচাইতা মারলে তুমিও মারতাই এখন ও পর্যন্ত অভিযোগ আমার উপরে ও আখের মা তো শেষ পর্যন্ত আপনার মা খুশ হইছেন দোয়া করিয়া দিছেন বাতর দিন সারা গেছেন আর কইছেন ও বেটিও আর হরুতাগু লইয়া আও ও হরুতাগুর বয়স তখন 3 বছর 3 দিনের বাচ্চা লইয়া ও বাচ্চারে বলে তাইন উড়ো লইছেন জুরাইদ রহমতুল্লাহ আলাইহি আর লইয়া কইলা ওবা খোসাইন তোর বাপ খে 3 দিনের বাচ্চা উঠিয়া কইল ও আল্লাহর ওলি আপনি আমার বাবা নাই হৌ যে মুসালা বেগড়া করে উবাতকু আমার বাপ আমার মারে কিছু পয়সা করে দিয়া বাধ্য করছে আপনার নাম খাইবার লাগি হাদিস শরীফে এই ঘটনা আইল কইতরা আপনার মায়ে যে কইসলা বস্তা নারীর মুখ না দেখানি পর্যন্ত মৌত করইন না জানি আল্লাহ তাআলা হৌ যে মার দোয়াই কেন বলি গেছে আর মায়ে যে বাদে কইছে না আল্লাহ আমার ফুয়া ভুল করছে ঠিক আছে কিন্তু আমি তো আপনার খাম গোটাই লাইছি আয় আল্লাহ তুমি চাইলে তো আমার ফুয়ারে মাফ করে দিতে পারবা বাদে বিপদটা কি রক্ষা হইছে কিন্তু আপনার হৌ যে কইসলা যে বস্তা নারীর আপনার জিনার তহমত তোমার উপরে উঠছে নিনা না এলা বেদান ঘটনা আছে এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমি হাদিস পড়েছিলাম নবী ফরমাইতরা মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মফতুহান মিনাল জান্নাহ ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা কইরা মার বাবার লাগি বালা ব্যবহার করিয়া যদি দুইজনের লাগি করো আর রাইত পাইলাও
কইরা দুইটা জান্নাতের দরজা একজনের লাগি করলে একটা জান্নাতের দরজা আল্লাহ বলে খুলিয়া রাখি দিবা। আর পক্ষান্তরে কইরা মান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আর একজন বা দুইজনের লগে অন্যায় ব্যবহার করিয়া যদি রাইট হয় দুইটা জাহান্নামের দরজা, আর একজনের লগে করলে একটা জাহান্নামের দরজা বলে আল্লাহ তাআলা খুলিয়া রাখি দে। ও মজলিসে সাহাবী আসলা কইলা রে কোনো লাইন পাওয়া যায়নি, কইলা ও কালা রাজুলুন ওয়া ইন জালামাহু, আয় আল্লাহ আয় নবী, যদি কোনো মানুষে আওলাদ রে শেখায় কষ্ট দে তবুও নি, তখন নবী দিয়ে একবার না দুইবার না তিনবার উঠিয়া কইছে ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, যদি মা বাবা শেখাইন কষ্ট দেন এখানে বাড়ির থেকে বার করিয়াও দিলেন আওলাদর বিচার করার অধিকার নাই। হাসা অন্যায় যদি করেন আল্লাহ বিচার করবো, কিন্তু আওলাদে বিচার করতে পারে না। এর লাগে সারা বিচার করলে আর মা বাবার আপনার ফুয়া ফুড়িন্তর বিচার মা বাবার লগে আরোপ করলে হয়, ই বিচারও গাঁর বিচারই বেটারে নেই না নেননি। মামারে খবর দিয়ে আনবা, চাচারে আনবা, ফুফারে আনবা, এরা আবার পরে কইবা কানকো অমুকর মা, আর তারে একশল মারবার কইবা মার ভাত দর গিয়া বাবার ভাত দর গিয়া, আর এরে কত আগিল আর মুতিল, আর আই এখন না খরচা করিয়া ফুয়া করে ফেলাই দিতাই হেতু তো আর আপনার আগার ভরে ফেলাইলায় না, মুতার ভরে ফেলাইলায় না, ওগুর মাথা তাইয়া দেও বুঝবাইছে না আপনার ও মাথা তাইয়া দিবা হেও ভাব ধরবো, বিচারও শেষ নাই, ইনো আপনার সাক্ষী প্রমাণ কিচ্ছু নাই। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর ইবাদতের পরে আল্লাহ আল্লাহ রসুলের মান্যতার পরে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় মান্যতা হইল এক মানুষে তার মার বাবার লগে আপনার পালা ব্যবহার করত। যদি দেখা যায় মা বাপ মারা গেছে না আমরা এলা কিচ্ছু করিলাই, আপনি কিতা করতাম? হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় 60টা কাম আপনি করতা, ওয়া দুআউ লাহুমা ওয়া ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আদুহুমা ওয়া ইকরামু সাদিকুহুমা। এর লাগি রেসপেক্ট করে দোয়া করতা, ইস্তিগফার করতা আল্লাহর কাছে, এর লাগি সদকা খয়রাত করতা, এর লাগি আপনার বেশ বেশ করিয়া আল্লাহর কাছে সদকা দিয়া খান্দিতা, এরার আহাতরে পুরা করতায়। আর মা বাপ সুলভ ব্যবহার দুনিয়ার জমিনও বাবা নাই চাচা আসই, ফুফা আসই, মামা আসই, মা নাই মই আইন আসই, চাচি নাচই, এরার লগে মার লগে যে ব্যবহার হইতো আপনার মইর লগে চাচির লগে আপনার ও ব্যবহার করতায়। মা বাবার লগে যে ব্যবহার করার কথা আসলো এই ব্যবহার ফুফার লগে করতায়, এই ব্যবহার আপনার চাচার লগে করতায়, তার বন্ধু বান্ধবর লগে করতায়। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করতায় রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল সারা সময় যার গেলাম বই দেন আর আমার শরীরও খুব ভালো লাগে। আমি আরো খায়াত পড়েছিলাম আল্লাহ তাআলা কইতা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ইনো ঘটনা হইল হযরতে ঈসা রূহুল্লাহ, তার মার নাম আসলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম, আর মরিয়ম আলাইহিস সালামের মার নাম আসলো হযরতে হান্না, আর বাবার নাম আসলো হযরতে ইমরান। কইদরা বাইতুল মকদিসের ইমাম আসলা, তাই যে বাইতুল মকদিস লইয়া হামাসে আর ইসরায়েলে যুদ্ধ চলে আপনার ও বাইতুল মকদিসের ইমাম, ও বাইতুল মকদিসের ইমামর ইমরানর পরিবারের নাম আসলো হযরতে হান্না। এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনে পাইছেন না। এক তফসিরের মধ্যে লেখরা কইদরা আপনার এক বেটি মানুষে বাচ্চায় করে দুধ খাবাইতরা, আর এক বর্ণনা মতে কইদরা এক ফাঁকি একে সানা তার বাচ্চারে খেয়ে খালা। ওই সময় হযরতে হান্না উঠিয়া কইল আল্লাহ দুনিয়ার জমিনও মানুষরে আওলাদ দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলায়, আমি বাইতুল মকদিসের ইমামর বউ আমার এক আওলাদ জমিনও দিতে ভাল লাগে না। কইয়া দেবনে
আপনার নিঃশ্বাস ছাড়িয়েছই আল্লাহ বলে আর বরদাস্ত করা সম্ভব হইছে না ওগুলা কি অবস্থায় তাই আওলাদ দিতা সিদ্ধান্ত নিলা গিয়া যখন তাই হামেলা হয়ে গেলা তাই যখন আপনার অন্তঃসত্ত্বা হয়ে গেলা তখন উঠিয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা আয় আল্লাহ আমার পেটে যে সন্তানে লড়াচড়া করে আমি মান্নত মানিলাম আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম দুনিয়া জমিনও করাইতাম নাই অর্থাৎ আমি বাইতুল মাকদিসের খেদমত করাইব মসজিদের খেদমত করাইব সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ ফুলি জন্ম দিলা ফুলি জন্ম দেবার পরে তাই তুলা হেডিটেশনের ফুরিয়া কইলা রে বা আল্লাহ মসজিদের খেদমত করতো ফুয়া গইলে তো বালাস আল্লাহ তাআলা কইলা ও আল্লাহ আমার বান্দি তুমি ফুয়া পাইছো না ফুড়ি পাইছো কারে করায় আমি আল্লাহ দিলাম তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো ও তাই নুটিয়া কইলা ইন্নী সাম্মাইতুহা মারিয়াম আল্লাহ এই ফুলির নাম রাখলাম আমি মরিয়ম মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করনে वाली ও ঘটনা লম্বা এখন মুখতসর ভাবে কইয়া বাইতুল মাকদিসের খেদমত দিলা তখন বাইতুল মাকদিসের ইমাম আসলা জাকারিয়া আলাইহিস সালাম এক নবী তাফসীরের মধ্যে লেখা কেউ কইছেন ফুফা আর কেউ কইছেন মৌয়া দুই লাইনেও ঠিক আছে বুঝছেন না ও আপনার কোন বাইতুল মাকদিসের খেদমত করইন আর ও তো তাই সলতরা মেহরাবের দ্বারা কামরা এখন বানাইয়া দেব হইছে কিছু চকুত লাগরাওয়ার পরে তাই তো সম্পর্ক ঠিক আছে জাকারিয়া আলাইহিস সালামে কইলারে ফুলিগুর তো হয় খবর কিচ্ছু লই না দেখি কিতা করে গিয়া হামাইছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব এই মেহরাবের ভিতরে যখন হামাইলা ওয়াজাদা ইনদাহা রিজকা দেখেন কোনো আঙ্গুর হয় গুতোয়া কোনো আপেল হয় গুতোয়া কোনো ডালিম হয় গুতোয়া তখন কিন্তু মৌসুম না এখন জেলা 12 মাস সফলতা পাওয়া যায় আমরা দেশ মৌসুম ছাড়া কমলা পাওয়া যাইতো না আপেল পাওয়া যাইতো না এক সময় আসো না এখন 12 মাস পাওয়া যায় কইদরা ও তাইন কইলে আরে ইগু তো মসজিদ থাকি 12 না আর কিগুর লোকের সম্পর্ক হইল আর ইটা তো দুনিয়াত না আইও ইটা ফাইলো খান তাই নইটা হইলা কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ও মরিয়ম তুমি ইটা খানো ফাইলাই হযরতে মরিয়ম আলাইহিস সালাম কালাত হুয়া মিন ইনদিল্লাহ ও ফুয়াদি মুওয়াদি আপনি অন্য চিন্তা উঠাইতা করেন না জানি আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে এই গায়বীর যে পাঠাই দিয়েছেন সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম কইলা আল্লাহ তুমি এটা সারা পারো আমার বিশ্বাস আছে তান তখন আওলাদ আসলা না কইলা ও আল্লাহ আপনি চাইলে তো আমার গহরুতা দিতে পারবা বাদে আল্লাহ দিছেন এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ এখন আমার মাত ই ঘটনার থাকি কিতা পাইরা এক আল্লাহর বান্দিয়ে মসজিদের জরুরত আদায় করার কারণে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা গায়বীর দেখ দিলেইছেন বেস্তি মেওয়া ফাটাই দিছেন ও আল্লাহ এখনো দুনিয়ার জমিনও আসেন না মারা গেছে তোরা খুব কাছে চিন্তা করে আসেন হইলে মনে হয় আগলা খান রয়েছেন না বয়স্ক হয়ে গেছেন বুড়া যার কারণে আপনার ইটা ফাতরা না ওলা নিবা বুড়া হয়েছেন না কারণ আল্লাহ তাআলা কইতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাই শব্দের অর্থ হইছেন চিরঞ্জীব আগেও আসলা জেলা আসলা এখনো ওলা আসেন পরেও থাকবা আমরা আগে আসলাম না এখন আসি পরে আবার থাকতাম না কাইয়ুম শব্দের অর্থ হইছেন আফআলে নাজির আমালে হাজির আপনি আর আমিও বাতি দেখাই একজনে আর একজনের মুখ দেখিয়া খোদারও খিতে আছে দেখিয়ার না কিন্তু আপনার আল্লাহর কাছে ওলা মজলিস জেলা একজনে আর একজনে দেখিয়ার আস্থা দুনিয়ায় কেন বলে ওলা আর আগে জেলা ক্ষমতা আসলো ও এখন ওলা ঠিক সেই ক্ষমতা আপনার এর মাঝে কোনো বেশকম হইছে না এর লাগি আমার ভাই এখন যে আল্লাহ আপনার এই দুনিয়ার জমিনও আপনার মরিয়ম আলাইহিস সালাম রে গায়বী রিজিক দিতা পাল্লা আজ যদি আপনি আর আমি মসজিদের লগে সম্পর্ক রাখি মসজিদের খেদমত করি তাহলে আল্লাহ তাআলা আপনারে আমারে গায়বী রিজিক দিতা পারবানি না পারতা না একবার চিন্তা করে হোক ইনো শেষ না
কইরা এক তফসির মতো জিব্রাইল আলাইহিস সালামে ফু দিয়া বা ফুলর মাঝে ফু দিয়া, আর এক বর্ণনা মতে কইরা আপনার মরিয়ম আলাইহিস সালাম বলে আব্দুস সবুর সাহেব তাই লেফটিনোর দেখা লাগিয়া তানোর দেখা আছে এক দুই দেখা দিবা আল্লাহ তাআলা আমার এই হযরতর এই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেখবা হোক আল্লাহুম্মা আমিন। আমি তো কইছিও না আল্লাহ তাআলা তান দিলর মাঝে ডালিয়া দিছেন খার জায়গা কোন খাদ্য লাগবো আল্লাহ ছাড়া কেউ কইতে পারতে না। বহুত মার জি জি ইনশাআল্লাহ দোয়া করব। আচ্ছা আচ্ছা তানছে তানাব্বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও কইরা মরিয়ম আলাইহিস সালাম বলে গোসল লাগছে বুধবাইন ফেটোয়া এক বাতাস্তান লাগছে লগে সেফ আর ফতোয়া বারুয়া দেখুন কেউলাই। কিছুদিন পরে আস্তে আস্তে দেখুন তাই শরীর একবারই বাড়ি অন্তঃসত্ত্বা হয়ে গেছেন, হামেলা হয়ে গেছেন। তাই চিন্তাত পড়লো আমার তো বিয়া হইল না, জামাই নাই, আর এই অবস্থায় যদি আওলাদ পাই মানুষের কাছে মুখ খিলা দেখাইব খান্দা শুরু করছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আইলা আয়া কইলা ও আল্লাহর বান্দি যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। চিন্তা তো তান দেয় না। কিছুদিন আগে বলে বয়তুল মকদিস ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো হন তসিব নিসঙ্গী হন গিয়া সদ্যাত ফড়িয়া খান্দিতরা কইতরা আল্লাহ এই আওলাদ গুদমিন আইবার আগে এই দুনিয়ার থেকে আমারে উঠাইলাও, আপনার এই আওলাদ লইয়া মানুষের কাছে আমি মুখ খিলা দেখাইব। আর জিবরাইল আলাইহিস সালাম আবার তসিব আল্লাহ আনিয়া কইলা আল্লাহর বান্দি তোমারে আমি সাবক দিয়া গেলাম, তুমি অত চিন্তা কিতার লাগি করো। এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা ফুয়া জন্ম দিলে ইলা ফুকে সুবহানাল্লাহ। এখন আপনার এই ফুয়াতি অবস্থা তানো বহুত কিছুর জরুরত আছে, এই বাচ্চারও জরুরত আছে, কিন্তু বারোইটা কিলা খালি দৌড়াইতরা মানুষের কাছে মুখ খিলা দেখাইব। জিবরাইল আলাইহিস সালাম আবার আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি চিন্তা করিও না, আপনার মানুষে যখন প্রশ্ন করবাই হরু তাই তুমি কেন পাইলা, তুমি কই আমি রোজা ধরে লাইছি, তখন করে দেবো রোজা ধরলে মাত কথা করা মাসলো না। কইলা যদি কিছু মাতাল থাকে তাইলে আমার ভুয়ার লগে তুমি তেন মাতো। তখন ভুয়ার বয়স কত 30 বছর ওলা ভাই, কতদিন 3 দিন মাত্র ওলা ভাই। ও যখন আল্লাহর বান্দিরে প্রশ্ন করলা যে তুমি ফুয়াইবু খানো পাইলাই, তখন আমরা থাইন কইলা এখন আমি রোজা ধরে লাইছি আমি মারতাম পারতাম নাই, যদি কিছু মাতার থাকে তাইলে আমার ফুয়ার লোকে মাতো। বাদবালা তখন যুগ আসলাম একটা কইলা দেখরায়নি অগুর বেটি গিরি আনা বিয়া ভাইছে হরুটা, আর 3 দিনের বাচ্চা হয় অগুরে বলে মাতাইতাম। ও মাতো রইতে না রইতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে ঈসা রূহুল্লাহর জবান ফুটাইয়া দিলাইলা। হযরতে ঈসা রূহুল্লাহ উঠে কইলা কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন, আমার নবী বানাইছেন। সুবহানাল্লাহ। যেমনি কেন হুমচই কিছু ময়মুরব্বী হলে কইলা তো আল্লাহতে আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেসমা দেখা দা, আর যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে সারা ধ্বংস হয়ে দিবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল এখন দেখা গেল পয়লা আল্লাহ গাইবিরি দেখ দিলা, এরপরে আল্লাহ তাআলা এক তান করো এক নবী জন্ম দিলাইলা। এখন যদি হো আমরা তো মসজিদ আল্লাহর মর্জি গতবারও বেদান দিছিলাম, এখন তো বিমুম হয়ে গেছে ডালাই হইতো, আর পয়সা আল্লাহ দিছে বেশ করি কয়েকু দিতাম, আর সামনে দি ফুয়াগু ভাইলি তো নবী ভাইলি মু ভাইবাই। তো আমার উত্তর দেব কেন নবী ভাইবার কিতা লাগবে না, ই আল্লাহ আসইন নবী বাইতা না, নাম বদলি দিব খাম পাইলেইবা। কারণ আল্লাহ রসুলে কইছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি,
আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আইতা নাই। কিন্তু আল্লাহ রসুলে কইছেন উলামায়ে উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের এক এক আলিম হল, এরার নাম থাকবো আলিম, কিন্তু দাম তারা নবী হকলের সমান হইব। নবী হকলের যে পজিশন থাকবো, কারণ খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা পয়লা নবী রাসূল হকলরে আপনার সুপারিশর ইজাজত দিবা, সুম্মাল উলামা, এরপরে কইতরা আলিম হকলরে কইবা, নবী হকলর সুপারিশর পরে আলিম হকলরে পারমিশন দিবা। এক আলিমে বলে 10,000 পর্যন্ত মানুষ আপনার জন্নতি বানাই দিবা, এক হাবিজ চাবে 10 জন বানাইবা। কাদ গাদা বাতলা হুন্নার, কইতরা 10 জন ওলা মানুষ যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আপনার সুপারিশ করে জন্নতি বানাইবা। এক এক আলিম হকলে আদার আদার আপনার মানুষে দুজখের আগুন থেকে নাজাত করে দিবা। এখন নবী পাইলাম না কিলা, আপনার নাম নবী নাই, কিন্তু আপনার খাম নবীর বনি গেছে, বলছেনই না না। এর লাগে আমার ভাই ফল, আমার দুস্থ ফলার বুজুর্গ ফল, আল্লাহ তাআলা আমরা রাখাই বিরিজের দিতা, এরপরে আমরা আওলাদ রে ওলা নেক বানাইয়া দিতা। ও খার খার আশা আছে দেই আতুলিয়া খুব কাছেন আসেনি আশা, হ্যাঁ নাই মনে হয় না, আমরা আপনার গাই বিরিজে পাইতাম, আওলাদ রে নেক আল্লাহ বানাইয়া দিতা, সারার আশা আছে তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আরো একটা প্রশ্ন করতাম আপনারা। আচ্ছা ইনো গোর এখান মানানিত রাখলাম, আর ওলা বিমুম দিয়া বেড়া উড়া কিচ্ছু দিছই না, আর হরুতা মরুতা লইয়া থাকরা ইলা খোঁজন আছে দেই আত্মুল চাই, এখানে লড়াই না বুঝা যায়, একজনও নাই। আশ্চর্যের বিষয় রে ভাই, আপনার হরুতা মরুতা লইয়া থাকি আর বিমুম লাগাই করিয়া আর বেড়া দিতাম পারছি না, ডালাইও দিতাম পারছি না। এরপরে ওগুলা মেঘ দিলে মেঘ হামার, আর আপনার রোদ দিলে রোদ হামার, আর ঠান্ডার সময় ঠান্ডা খাই আর হরুতার লইয়া একজন মানুষের মজলিস শোনাইনি। আশ্চর্যের বিষয় রে ভাই। আর আপনার কয়েকশো মানুষে মিলিয়া আপনার আল্লাহর এক গড় বানাইতাম, আপনার যে গড় আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করতাম, আর এই গড় যদি কুদরতর ভাব শ্রদ্ধা করি, আল্লাহ তাআলা কইতরা ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ কইতরা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি, আমারে তুমি তেন লগে ভাই ভাই। আয়াত আছে যে কি কইতরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া দিব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাত তোমাদের রইবার সুযোগ করিয়া দিব, যে জান্নাতের নিচে দিন নহর প্রবাহিত হইতে থাকবো। এর মাঝ থেকে 1 নম্বরে কইছেন লাইন আকামতুমুস সালাত, যারা নামাজ রে কায়েম করব, ও জাতীয় মসজিদ আইয়া তো নামাজ কায়েম করি, এই মসজিদ আইয়া যদি নামাজ কায়েম করি, তাহলে আল্লাহর লোকে পাইবো, আল্লাহর সঙ্গে পাইবো। আর আয়াতর আরো আয়াতর শেষে 5 নম্বরে গিয়া কই যাব আকরাজতুমুল্লাহ কারদান হাসানা, কইতরা আল্লাহরে দ্বারা করদে হাসানা দিব। আর করদে হাসানা আল্লাহরে দেবার অর্থ কিটা, আপনি যদি মসজিদ বানাইয়া দেন, মাদ্রাসা বানাইয়া দেন, ফকির মিসকিনদের সাহায্য করিয়া দেন, এটা করদে হাসানা। কইতরা আপনার এরার লোকে আল্লাহ তাআলা আসেন, আল্লাহ তারা গুনাহে মাফ করিয়া দিবা, আর এমন জন্য তো তারা দেখা দিবা। ওকে সুবহানাল্লাহ, আল্লাহর মাগফিরত পাইতাম তো আমরা আশা আছে না, আল্লাহ আমরা মাফ করিয়া দিতা, আর আল্লাহর লোকে পাইতাম। ও এখন আপনার কাছে বিচার দিলাম, এই মসজিদ ইকান ইলা খেওর গড় নাই, এখন মসজিদ ওখান ওলা রইত নেই। আপনার ইকান যদি পুরা করতে হয়, আল্লাহ দ্বন্দ্ব সারারে সমান দেন না, খেওরে বেশ দেন, খেওরে কম দেন। আর ও আপনি চিন্তা করলেও দেখবা, আপনার এলাকার মাঝে সরু থাকতে বহুত মানুষ গরিব আসলা, এখন ধনী গেছে, আর বহুত মানুষ আগে ধনী আসলা, এখন গরিব হইছেন, ইলাও টুকাইলে ভাইবানি না না। এর লাগি চিরদিন আপনার দ্বন্দ্ব থাকতো না। আপনি একদিন দুনিয়ার জমিন থেকে, আমি একদিন দুনিয়ার জমিন থেকে যাই মুগিয়া, আর যাবার পরে ও যে মসজিদ বানাইয়া গেছি রে ভাই, এই মসজিদের কারণে কইতরা খাইল কিয়ামতের ময়দানও যখন সব আপনার দুলিশাত হয়ে যাইব, কিন্তু দুনিয়ার জমিনের মসজিদ যখন দুলিশাত হইতো না, তখন আল্লাহ তাআলা মসজিদ অকলরে বলে কইবা
তুমি দেন বাইতুল্লাহর লগে সংযুক্ত হয়ে যাও তখন বাইতুল্লাহ যখন ডাক দিব দেবার লগে লগে মসজিদ ওখানে কইব আয় বাইতুল্লাহ আমরারে দ্বারা বানাইলো আমরার ভিতরে আইয়া দ্বারা নমাজ পড়লো এরারে তো আমরা কিলা তোমার লগে সংযুক্ত হইতাম মিলতাম তখন বাইতুল্লাহ বলে আল্লাহর কাছে দাবি জানাইব আল্লাহ দুনিয়ার জমিনের মসজিদ ওখানে এই দাবিদের কি করা যায় তখন আল্লাহ তাআলা বলে বাইতুল্লাহরে কইবা ঠিক আছে দুনিয়ার জমিনের মসজিদ ওখানে জানাই দেও তারারে দ্বারা বানাইছে তারার ভিতরে আইয়া দ্বারা নমাজ পড়ছে তারার খাজি খেদমত যারা করছে এরাও আইয়া মসজিদের ভিতরে আবাই দিত আর এরা সহ তুমি বাইতুল্লাহর লগে মিলিয়া আপনার জান্নাতে গিয়া প্রবেশ করিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুরাবুদ্দিন মাহতারাম তুরাবুদ্দিন সাহেব 2 কুইন্টাল রড দিবা আর 1 কুইন্টাল রড আর 2 বস্তা সিমেন্ট দিবা না রায় তাকবীর জোরে কানা রায় তাকবীর তুরাবুদ্দিন সাহেব 1 কুইন্টাল রড ও 2 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা এই तमाम সরকার খবর রিয়া মদিনা তৈবাত পৌঁছায় দেবকা এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা আল্লাহুম্মা আমিন আব্দুল করিম হাজি সাহেব 100 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট মাশা আব্দুল করিম হাজি সাহেব 100 টাকা দিছেন নগদ আর 2 বস্তা সিমেন্ট দিছেন মুরব্বি সাহেব আর 500 টাকা দিছেন আল্লাহ তাআলা যে নিয়তে যে মকসদে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাউকা এখন কত বছর তো আপনারা 1 লাখ 2 লাখ 50,000 করিও দিলা আমার ভাই ইলা এখন জনে হিম্মত করতে পারবানি